কলিযুগ বিধৌত ভগবানের অপ্রাকৃত কথার আস্বাদনে সর্বপুরাণ সারাৎসার মহাপুরাণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কথা আস্বাদনে সপ্তদিবসীয় পরম মঙ্গলময় সেই ভগবান শ্রীহরির অপ্রাকৃতময় ভক্তি ধারায় ভাগবতীয় কথা সুধা আস্বাদনে আমরা বিগত 4 দিবস যাবৎ ভগবানের সেই অপ্রাকৃত কথা রস আস্বাদনের জন্য ব্রতী হয়েছি। সপ্ত দিবস কালব্যাপী ভগবান শ্রীহরির সেই পরম মঙ্গলময় কথা এবং অপ্রাকৃত ভক্তি সুধা একজন পাঠিয়েছে, যার নিত্য ধারায় আমরা ওই সুইচটা টিপাই দাও তো, মহাপুরাণের 4 দিবস কাল পর্যন্ত মাইকটা ঘুরাই দিলে পাঠটা কেমন করে? ভগবান শ্রীহরির দিব্য ভক্তির রস আস্বাদনে আমরা 4 দিবস কাল অতিবাহিত করেছি। সপ্ত দিবস ব্যাপী কাল এই ভাগবত যজ্ঞ হল কলিযুগের পরম মঙ্গলময় যজ্ঞ, যেই যজ্ঞে আমরা ভগবানের বিবিধাংশ অবতার মহিমা কথা আস্বাদন করে চলেছি। গতকাল আমাদের প্রসঙ্গক্রম আস্বাদন ক্রমে আমরা শ্রবণ করেছি ভগবানের পরম মঙ্গলময় সেই ভক্তি রসধারা, ভগবানের বিবিধ অবতার, তাদের মহিমা, বামন অবতার, নরসিংহ অবতার, কুর্ম অবতার, সঙ্গে ভক্ত ভগবানের অনন্য মহিমা কথাও আস্বাদন করেছি। শেষে আমরা আস্বাদন করেছি লীলা পুরুষোত্তম ভগবান শ্রীহরির পরম মঙ্গলময় আবির্ভাব লীলা। যেখানে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীহরি জগজ্জীবকে করুণা করার জন্য নিজে পূর্ণ ঈশ্বর রূপে দিব্য লোক থেকে এই লোকে অবতারণ করলেন। আমরা গতকাল আস্বাদন করেছি ভগবানের সেই পরম মঙ্গলময় বিভূতি। আমাদের প্রসঙ্গক্রম ভগবানের আবির্ভাব কথা পর্যন্তই অগ্রসর ছিল, তারপরে কথা প্রসঙ্গকে বিশ্রাম দেওয়া হয়েছে। আজকে ভগবান শ্রীহরি জগজ্জনকে কৃপা করার জন্য নিজে পূর্ণময় অবতার অবরাংশ রূপে প্রকট হয়েছে। মাতা দেবকীর কোলকে আলো করে জগজ্জনকে করুণা করার জন্য আজ কোনো অংশরূপে নয়, ভগবান নিজেই পূর্ণ ঈশ্বর রূপে গোকুলে আবির্ভাব করেছেন। আমরা প্রসঙ্গক্রমে ভগবানের কংসের কারাগৃহে জন্মগ্রহণ,
বসুদেব কর্তৃক ভগবানকে মথুরা থেকে যমুনা পার করে গোকুলে নন্দালয়ে গমন পর্যন্ত কথাকে আস্বাদন করেছে। আর নন্দালয়ে গিয়ে বসুদেব মহারাজ সেখানে মাতা যশোমতীর কাছ থেকে তার সন্তানকে নিয়ে এসেছিল। আচ্ছা বলো তো, যশোমতীর কি সন্তান হয়েছিল? দিদিমণিকে বলল, কন্যা। বেদব্যাস বললেন সেই দিন যশোমতীর মিথুন সন্তান হয়েছিল। মিথুন সন্তান মানে বোঝো? মানে একটি পুত্র একটি কন্যা একসঙ্গে। যেমন দুটি পুত্র বা দুটি কন্যা হলে পরে যমজ বলা হয়, তেমন জন্ম যদি একটি পুত্র আর একটি কন্যার হয় সেটাকে মিথুন সন্তান বলে। একটি কন্যাও হয়েছিল আর একটি পুত্র হয়েছিল। কিন্তু আমরা কি জানি, নন্দ মহারাজের ঘরে গিয়ে বসুদেব গিয়ে তার পুত্রকে রেখে তার কন্যাকে নিয়ে এলেন। তাহলে কি পুত্র চোখে দেখতে পাননি যে কন্যাকে তুলে নিয়ে এলেন? আসলে এখানে একটা দিব্য রহস্য লুকিয়ে রয়েছে। গোপাল চম্পুতে সেই মহিমা আমাদের গোস্বামীপাদ পরিষ্কার করলেন। আসলে সেই দিন ভগবান কৃষ্ণ নিজে এই ধরাভূমিকে আলো করে জন্মগ্রহণ করেছেন। এক অংশে তিনি যশোদানন্দন, আবার এক অংশে তিনি হয়েছেন দেবকী নন্দন। কিন্তু দেবকী নন্দন কৃষ্ণ যিনি, তিনি হলেন ক্ষীরোদশায়ী কৃষ্ণ, যিনি ক্ষীরোদ সাগরে অর্থাৎ ক্ষীর সাগর, যিনি ক্ষীর সাগরে শায়িত হয়ে থাকেন, তিনি হলেন সেই কৃষ্ণ। আর যিনি যশোদার ঘরকে আলো করে, যশোদার কোলকে আলো করে এসেছেন, তিনি হলেন ক্ষীরোদশায়ী নয়, তিনি হলেন সাক্ষাৎ গোলক অধিপতি কৃষ্ণ। কিন্তু দুইজনই কৃষ্ণ। আর কৃষ্ণ কি তেজসম, জগদ্ধীত। এখন দুইটি তেজকে যদি এক জায়গায় রাখা যায় তাহলে কিন্তু আলাদা করা সম্ভব নয়। মনে করে একসঙ্গে দুইটা আলো জ্বলছে সব প্রকাশে, তুমি ওখান থেকে নিজের চোখে দেখে ওদেরকে আলাদা করতে পারবে না, কারণ একসঙ্গে প্রজ্বলিত হয়ে গেছে। আগে থেকে এক কোলে যশোদার পাশে শায়িত ছিলেন সাক্ষাৎ গোলক অধিপতি কৃষ্ণ, যাকে ব্রহ্মা নিজে বন্দনা করেছেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। তিনি হলেন সেই ঈশ্বর যিনি পূর্ণ কৃষ্ণ, অনাদির আদি, আর তিনি হলেন পূর্ণ ভগবান। যখন যশোদার পাশে দেবকীর তনয় কৃষ্ণকে রাখা হলো, যশোদার তনয় কৃষ্ণ আর দেবকীর তনয় কৃষ্ণ দুই এক হয়ে গেলেন, দুই জ্যোতি। আচ্ছা, দুই জ্যোতি যদি এক হলো তাহলে কন্যাটা কেন দেখা গেল? আসলে কন্যাটা হলো মায়া দেবী। কারণ শাস্ত্রে কি বলেছে? তাহলে মায়া দেবীকে দেখা গেল কেন? শাস্ত্রে বলেছে কৃষ্ণ নাম সূর্য সম, আর মায়া গভীর অন্ধকার। মায়া অন্ধকার, আলোর কাছে অন্ধকার পড়ে আছে, সহজেই দৃষ্ট হয়ে গেছে, তাই সেই কন্যা সন্তানকে তুলে নিয়ে চলে গেছে। আর সেই কন্যা সন্তানকে নিয়ে গিয়ে কারাগারের মধ্যে রেখেছে। কংসের কাছে খবর গেল মহারাজ দেবকীর অষ্টম গর্ভের সন্তান প্রসব হয়েছে, কিন্তু সন্তানটা কন্যা। শট কংস ছাড়লেন না, সেই কন্যা সন্তানেরই চরণ দুখানা ধরে পাকাতে শুরু করলেন। যখন ঊর্ধ্ব গগনে ফেলবেন, সেই শ্রীমূর্তিধারী কংসের মাথায় পদাঘাত করে
দিব্য জ্যোতির্ময় অষ্টভুজা দেবী মূর্তি প্রকাশ করলেন। কংসকে বলে দিলেন, কংস, আমি তোর কাল নয়, কিন্তু তোর কাল গোকুলে বাড়তে শুরু হয়ে গেছে। সেই দেবী সেই দিন বৃন্দাচল পর্বতে গেলেন, দেবী হয়ে গেলেন বৃন্দাবাসিনী। আর এদিকে নন্দের ঘরে কৃষ্ণের আগমনের মহা মহোৎসব আনন্দ। যে মাত্র কংস শুনেছেন যে তার কাল গোকুলে ধীরে ধীরে বাড়ছে, সে আর স্থির থাকতে পারেনি, অস্থির হয়ে গেছে। কারণ কালের বিনাশের জন্য সে সচেষ্ট ছিল, তাকে ঘরে রাখা হলো। চিন্তিত কংস সমস্ত অসুরকুলদেরকে আহ্বান করলেন যে কি করে তিনি কালের বিনাশ করবেন। এইদিকে মথুরায় শুরু হয়ে গেল মহা আনন্দ উৎসব। সেই রাতের কথা তো গেল, রাতে বাচ্চা বদলা বদলি হয়ে গেল। এবার পরের দিন অর্থাৎ সেই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথির ভোর সকালে সেই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ল যে নন্দের ঘরে এক দিব্য চমৎকার শিশু বালক হয়েছে। খবর প্রথমে কে পেল? নন্দ মহারাজের একজন কন্যা ছিল, তার ক্ষমা করবেন বোন, তার নাম ছিল সুনন্দা। সকালে ঘুম থেকে উঠেই মনটা আনচান করছিল, কারণ আগের রাত্রে যশোদার প্রসব ব্যথা উঠেছিল, কিন্তু মধ্যরাত্রি আগত হলেও সন্তান প্রসব হয়নি। তাই কি সন্তান হয়েছে এই চিন্তায় মনটা উচাটন ছিল। এবার যশোদা সন্তান প্রসবিত অবস্থায় শায়িত হয়ে আছে। সুনন্দা দেখতে দেখতে সেই প্রসবিনীর যে ঘর, ঘরের জানলা দিয়ে দেখছে এক দিব্য জ্যোতির আলোর ছটা ঘরের বাইরে পর্যন্ত বেরিয়ে আসছে। তড়িঘড়ি কাছে গিয়ে দেখছেন যশোদার পাশে এক দিব্য জ্যোতির্ময় শিশু, দেখে মনে হচ্ছে নীলকান্ত মণি, পুত্র সন্তান। এই দেখে খুব আনন্দ পেলেন, আর সঙ্গে সঙ্গে দেরি না করে ছুটে চলে গেলেন খবর দিতে নন্দ মহারাজের কাছে। কারণ তিনি জানেন যদি এই খবর নন্দ মহারাজকে দেওয়া যায় তাহলে তো নন্দ মহারাজের খুব আনন্দ হবে, আর আনন্দে নন্দ মহারাজ কোনো পুরস্কারও দিয়ে দিতে পারে। এই জন্য তড়িঘড়ি করে গেলেন, আর সেই খবর সমস্ত গোকুলের আকাশে বাতাসে ছড়িয়ে গেল। যত গোকুলবাসী ছিল তারা আনন্দে মদমত্ত হয়ে গেল। তাদের মনে একটাই আনন্দ যে তাদের গোকুলে সাক্ষাৎ মুরলীধারী কৃষ্ণ, সাক্ষাৎ গোলকপতি কৃষ্ণ নিজে আজ প্রকট হয়েছেন। গোকুলবাসীর মনে অনন্য আনন্দ। সুনন্দা ছুটে গেলেন সেই রাত্রে। নন্দ মহারাজ ছিলেন গোশালায়, খবর দিলেন, বাবা, আরে বাবা, তোর ঘরে একটা সুন্দর ছেলে হয়েছে, লালা হয়েছে বাবা। নন্দ মহারাজ খুশি হয়ে, গলায় ছিল মুক্তার মালা, মহামূল্যবান, সেই মালা উপহার দিয়ে দিলেন। আর সুনন্দাকে বলছে, সুনন্দা সত্যি বলছিস? হ্যাঁ বাবা, তাড়াতাড়ি যাও। নন্দ মহারাজ ছুটতে ছুটতে দৌড় দিলেন দর্শন করার জন্য তার সে আত্মজ। কারণ বহুদিন ধরে নন্দ মহারাজের পুত্র প্রাপ্তি বা কোনো সন্তান প্রাপ্তি ছিল না। এইদিকে যখন নন্দ মহারাজ রাস্তা দিয়ে হাঁটছে, এইদিকে সবাই বলা বলি করছে, শুনেছিস নন্দ মহারাজের একটা সুন্দর ছেলে হয়েছে? কেউ বলছে, শুনেছিস যশোদার না খুব সুন্দর একটা লালা হয়েছে? নন্দ মহারাজ বলেন, আমি খবর পাওয়ার মধ্যে আবার গোটা পাড়ায় খবর ছড়িয়ে গেছে আগেই। ছুটতে ছুটতে নন্দ মহারাজ গেলেন, গিয়ে দেখছেন সত্যি তার ঘর আলো করে দিব্য জ্যোতির্ময় এক পুত্র সন্তান জন্ম নিয়েছেন, যার মুখমণ্ডলীয় স্বরূপ রূপ এমন সর্বজগৎকে যেন নিজের দিকে কর্ষণ করছে। গোকুলবাসী তারা ক্ষণে ক্ষণে ছুটে আসছে শুধু কৃষ্ণ বদন দর্শন করার জন্য। কি আনন্দ সবার মনে আজ কৃষ্ণ দর্শন আর কৃষ্ণ সঙ্গ পেয়ে। নন্দ মহারাজ শুরু করে দিলেন নন্দ উৎসব। অনেক অনেক দান দক্ষিণা আদি করতে শুরু করলেন। গোদান, স্বর্ণদান, অর্থদান, ভূমিদান, রত্নদান,
সব দান করছেন। এত আনন্দ নন্দ মহারাজের হয়েছে যে ভাষায় প্রকাশ করা যাবে না। সেই আনন্দের ধারায় অব্যাহত রইল। গোকুলবাসী সবাই নন্দালয়ে এসে নন্দের নন্দন কৃষ্ণকে নিয়ে কত আনন্দ করতে লাগলেন। আনন্দ কতদিন চলল? স্বাভাবিক তো বাচ্চা হলে পরে তার জন্মের মহোৎসব হয়তো একদিন হয় বা খুব জোর 2 দিন হয় জড়জাগতিক ভাবে, কিন্তু নন্দ মহারাজের সেই সন্তান প্রাপ্তির আনন্দে যে কত দিন পর্যন্ত চলল কোনো হিসাব নেই। মহামহোৎসব শুরু করেছেন, নন্দ উৎসব। এইদিকে কংস ভয়ভীত হয়ে কি করে কৃষ্ণকে সংহার করবেন সেই চেষ্টা। আপৎকালীন একটি মিটিং ডেকেছেন। যত অসুরকুলের রাক্ষসীরা ছিল সবাইকে নিমন্ত্রণ জানিয়েছে। সবাই এসেছে, এসে বলছে, বলুন মহারাজ, কি হতো আপনি আমাদেরকে আহ্বান করেছেন? কংস বললেন, শুনুন, আমার জীবনে ভয়ঙ্কর চরম পরিস্থিতি। আমি ভেবেছিলাম দেবকীর অষ্টম গর্ভের সন্তানকে হত্যা করলে আমি কালের হাত থেকে বাঁচব, কিন্তু অষ্টম গর্ভে সাক্ষাৎ দেবী অষ্টভুজা মূর্তিধারী বিন্ধ্যবাসিনী দেবী বলে গেলেন, আমার কাল গোকুলে ধীরে ধীরে বাড়তে শুরু হয়ে গেছে। কংস বললেন, তাই শুনুন, যে আমার কালকে সংহার করতে পারবে আমি তাকে অনেক অনেক উপহার উপঢৌকমে পুরস্কৃত করব। কিন্তু সমস্যা হলো কেউ তো জানে না সেই কাল কেমন, কে তার কাল কেউ জানে না। কিন্তু এইটুকু জানে সে কাল এখনো ছোট শিশু, কারণ কেবল তার জন্ম হয়েছে। এই কথা বিন্ধ্যবাসিনী দেবী বলেছে। তাই সবাই খুব চিন্তিত উদ্বিগ্ন হয়ে গেছে। আর সব চিন্তাকে পরিহরি করে রেখে একজন উঠে দাঁড়ালেন, মহারাজ কোনো চিন্তা নেই, আমি আছি, আমি সব সারিয়ে দেব। কে? ইনি ছিলেন স্বয়ং পুতনা রাক্ষসী। বললেন, তুই কি করবি? বললে, আমি গোকুলে যত শিশু বাচ্চা আছে সবাইকে মেরে ফেলবো। কি করে? স্তনদুগ্ধ পান করিয়ে। স্তনদুগ্ধ পান করলে কেউ মরে? মহারাজ, স্তনদুগ্ধে আমি কালকুট বিষ মিশিয়ে নিয়ে যাব, আর সেই দুগ্ধ যে পান করবে সেই মারা যাবে। কিন্তু এই রূপে তুই গেলে পরে গোকুলবাসী তোকে মেরেই ফেলবে ধরে। সঙ্গে সঙ্গে মায়াবিদ্যার দ্বারা পুতনা এক সুন্দরী রমণীর মূর্তি ধারণ করলেন আর চলে গেলেন গোকুল নগর। গোকুলের রমণীর মতনই বেশভূষা পরিধান করে আনন্দের সহিত চলে গেলেন। কিন্তু গোকুলে গিয়ে সবার মুখে মুখে একই কথা, নন্দের ঘরে এক সুন্দর ছেলে হয়েছে। নন্দস্য পুত্র আত্মজে ইতি আনন্দ। নন্দের ঘরে আনন্দ হয়েছে। সচ্চিদানন্দ ঘন ভগবান নিজে মূর্তিমন্ত বিগ্রহ হয়ে প্রকট হয়েছেন তার ঘরে। খুব আনন্দ, খুব আনন্দ, সবাই মিলে আনন্দে মেতেছে। আজ যত গোকুলবাসী ছিল সমস্ত গোকুলবাসীগণ ওই পুতনাকে দেখে বললেন, তুমি কোথা থেকে এসেছো গো? পুতনা বললেন, এসেছি পাশের গ্রাম থেকে। এখন পরিচয় তো কিছু দিতে হবে। পাশের গ্রাম কোথায় থেকে বলো? মিথ্যে কথা বলে দিলেন, আমি যশোদার বাবার বাড়ির গ্রাম থেকে এসেছি। সবাই মিলে নন্দ ভবনে নিয়ে গেলেন, পুতনাকে প্রবেশ করালেন। যশোদাকে ডাকলেন, এই যশোদা, দেখ তোর বাবার বাড়ি থেকে কে যেন এসেছে। যশোদা এসে দেখে বলছেন, আমি তো ঠিক চিনতে পারছি না, তুমি কে গো? পুতনারূপী সেই মায়াবী নারী বলছেন, তুই চিনলি না? আরে আমি তোর বাবার বাড়ির দেশে, আমাকে চিনলি না তুই? আর চিনবি কি করে? তোর বিয়ে হয়েছে 60 বছর আগে, আর আমার জন্ম হয়েছে 40 বছর আগে। তাহলে চেনার তো কথাই নয়, কারণ তোর বিয়ের 20 বছর পরে আমার জন্ম হয়েছে। শুনলাম নাকি তোর ঘরে এক সুন্দর ছেলে হয়েছে, তাই জন্য আমিও দেখতে এলাম। এখন বাবার বাড়ি থেকে লোক এলে পরে কেনা খুশি হয়। যশোদা তাই খুশি হয়ে বলছে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে নাই দেখবি, চল চল, তোকে একটু জল খাবার দেওয়ার ব্যবস্থা কর। পুতনা বললে, আমি কি জল খাবার খেতে এসেছি? কই দেখি দেখি তোর ছেলেটাকে দেখি। আমি অনেক আশা করে অনেক দূর থেকে এসেছি শুধুমাত্র তোর ছেলেকে দেখার জন্য।
যশোদা তখন তার কোলের লালাকে পুতনা রাক্ষসীর কোলে অজান্তেই দিয়ে দিলেন। আচ্ছা বেশ, তাহলে তুই একটু সামলা, আমি কিছু ঘরের কাজ সেরে নিই সেই সুযোগে। হ্যাঁ, তোর কোনো চিন্তা নেই, আমি সামলে নেব। পুতনা সেই ছোট্ট বালক ঋষি ভগবানকে কোলে পেয়ে মনে মনেই ভাবছে, হোক না হোক এই ছেলেকে কোলে নিয়ে মনে হচ্ছে এ কোনো মায়াবী সন্তান, হোক না হোক এই নিশ্চিত আমাদের কংস মহারাজের কাল হবে। পুতনা নিয়ে অনেক আদর, ওলেলে বাবালে সোনালে করে যত্ন করতে লাগলেন। করতে করতে তার মায়া নিজ স্তনদুগ্ধ তাকে পান করার জন্য সচেষ্ট হলেন। আর যেই মাত্র নিজ স্তনদুগ্ধ পান করানোর জন্য সচেষ্ট হলেন, ভগবান শ্রীহরি শাস্ত্রে বললেন, যে তাকে যা দেয় তাই গ্রহণ করে। গতকাল শুনলাম না, একজন হাতি একটা পদ্মপুষ্প দিলেন, তাই জন্য ভগবান বৈকুণ্ঠ ছেড়ে ছুটে এলেন তাকে কৃপা করতে। পুতনা আজকে স্তনদুগ্ধ পান করাচ্ছেন, কিন্তু দুঃখের বিষয় সেই স্তনে পরিপূর্ণ রয়েছে কালকূট বিষ। ভগবান বললেন, পুতনা যে আমাকে যা দেয় বিনিময়ে আমি তার সর্বস্ব হরণ করি, এটা আমার ধর্ম। কেউ যদি আমাকে একটু ফুল তুলসী দিয়ে পুজোও করে না, আমি তার মধ্যে থেকে আমি শুধু ফুল তুলসী নয় আরো সব নেই। কি? তার মায়া মোহ আসক্তি কামনা বাসনা এগুলো সব আমি হরণ করি, আর তাকে আমি আমার নিজের আত্মজ করে নিই। পুতনা স্তনদুগ্ধ পান করাতে লাগলেন, আর ভগবান স্তনদুগ্ধের সঙ্গে পুতনার প্রাণকে শোষণ করতে লাগলেন। পুতনা অনুভব করছে, এ কি মনে হচ্ছে আমার হৃদয়টা বিদীর্ণ হয়ে যাচ্ছে। ভয়ঙ্কর গর্জন করতে শুরু করলেন পুতনা। সঙ্গে সঙ্গে পুতনার সেই মায়াবী ওই রমণী রূপ ছেড়ে রাক্ষসী রূপ প্রকট হয়ে গেল। নন্দ ভবনের সমস্ত রমণীগণ চিৎকার করতে লাগলেন। পুতনা বুঝে গেলেন, নিশ্চিত এই আমার কংস মহারাজের কাল হবে, কিন্তু এ তো আমার প্রাণ নাশ করতে উদ্যত হয়েছে এতটুকু ছেলে। যেই দিন পুতনা যায় না ওই ছোট্ট কৃষ্ণকে মারতে, সেই দিন কৃষ্ণের বয়স ছিল মাত্র 6 দিন। 6 দিনের বাচ্চা। এদিন 6 ষষ্ঠীর পুজো হয়, সেই দিন 6 ষষ্ঠীর পুজো হয়ে গেছে। এইদিকে পুতনা গিয়ে হাতে ভগবান প্রাণ শোষণ করতে লেগেছেন। পুতনা ভাবছেন, কোন ক্রমে যদি এই সন্তানটাকে মথুরায় নিয়ে গিয়ে ফেলতে পারি, তাহলে আর চিন্তা নেই, কংস মহারাজ দেখে। তাই দ্রুত গতিতে বায়ুর বেগে ঊর্ধ্ব গগনে গমন করলেন। ভগবান বললেন, পুতনা তোকে আমি এই গোকুলে কৃপা করব বলে ভেবেছি, তুই আমাকে নিয়ে যেতে পারবি না। তাই জন্য গোকুলের আকাশে থাকতেই পূর্ণ প্রাণকে শোষণ করলেন, আর বিশাল বিকট ওই মূরতি পুতনার দেহ গোকুলের ভূমিতে সজর শব্দে এসে পতিত হল। গোকুলবাসীরা সকলে চেষ্টা করে পুতনার বক্ষ থেকে সেই কৃষ্ণকে নামালেন। দুঃখের বিষয়, সেই দিন নন্দ মহারাজ আদি তারা ঘরে ছিলেন না। পুত্রপ্রাপ্তির আনন্দ সঙ্গে আগের মাসের সব খাজনা কর সব বাকি রয়েছে বৎসরের, তাই মহারাজকে কর দেওয়ার জন্য তিনি গমন করলেন। নন্দ মহারাজের কাছে অনেক অনেক উপঢৌকম দধি দুগ্ধ কর আদি নিয়ে গেছে। নন্দ মহারাজ বলছেন, কি ব্যাপার, কংস এত চিন্তিত কেন? কংস নন্দ মহারাজকে দেখে তার চিন্তার কারণ ধরে মুখে একটা মিথ্যা হাসি নিয়ে বলছে, আরে নন্দ মহারাজ জি, আচ্ছা বলো কি হেতু আগমন? বলে, কর আদি দিতে এসেছি। তো এত দধি দুগ্ধ? আরে কি বলবো মহারাজ, আমার ঘরে না একটা সুন্দর একটা ছেলে হয়েছে, সেই আনন্দে তো অনেক দান আদি করছি, তাই জন্য আপনার জন্য একটু দধি দুগ্ধ এনেছি, আপনি গ্রহণ করুন কৃপা করে। নন্দ মহারাজের কথা শুনে কংস খুব খুশি হলেন। অজান্তেই কংস বলেন, কি তোমার ছেলে হয়েছে? বাহ, খুব ভালো খবর, তাই এত কিছু দিতে এসেছো, খুব খুশি হলাম। নন্দ, আমি আশীর্বাদ করলাম তোমার ছেলে দীর্ঘজীবী হোক। কংস অজান্তেই নিজের কালকে আশীর্বাদ করলেন। আর শাস্ত্রে বলেন, মামার বলা কথাগুলো ভাগ্নেদের একটু বেশিই লাগে। হয়ে গেল চিরঞ্জীব। কংস মহারাজ কর আদি দিয়ে তিনি গেলেন ফেরত গোকুলে। গোকুলে গিয়ে দেখছেন, গোকুলের গোষ্ঠভূমির উপরে এক বিশাল বড় পাহাড়।
নন্দ মহারাজ বললেন পাহাড়টা কোথা থেকে এলো? সবাই বলেন মহারাজ পাহাড় না, সাক্ষাৎ পুতনা রাক্ষসী এসেছিল আপনার পুত্রকে হরণ করতে। কি জানি কি হলো, সে হরণ করতে না পেরে এখানেই ভূমিতে ধরাশায়ী হয়ে গেছে। নন্দ মহারাজ নির্দেশ করলেন তাহলে এই রাক্ষসীর দেহটাকে তোমরা খণ্ড খণ্ড করে পুড়ে শেষ করে দাও। সবাই কুড়াল আদি নিয়ে এসে রাক্ষসীর সেই বিশাল দেহটাকে কেটে টুকরো টুকরো করে গোষ্ঠভূমিতে আলাদা আলাদা স্থানে তাকে পুড়ে ছাই করে দেওয়া। যখন পুতনার দেহকে পুরানো হলো তখন তার দেহ থেকে বেরিয়ে এলো সুন্দর অগুরু চন্দনের গন্ধ। পরীক্ষিত মহারাজ বললেন গুরুদেব, পুতনার মতন ভয়ঙ্কর রাক্ষসীকে পুরাতে পার চন্দনের গন্ধ কেন? এই মহিমা তো কোন সাধু সন্ত গুরু বৈষ্ণব আদির জন্য প্রযোজ্য হয়, পুতনার মতন রাক্ষসীতে প্রযোজ্য হয় না। ভগবান শ্রীহরি বললেন, সুখদেব ব্রহ্মচারী তার উত্তর দিলেন পরীক্ষিতকে, পরীক্ষিত, ভগবান শ্রীহরি কৃষ্ণ তার মাকে যে গতি দান করেছিলেন তার আগেই সেই গতি মাতৃগতি পুতনাকে দিয়ে দিয়েছে। তাই পুতনার সর্বঙ্গ দিয়া চন্দনের গন্ধ। যার সর্বস্ব ভগবান গ্রহণ করে সে কি আর অপবিত্র হতে পারে, দূষিত হতে পারে? সে তো নিত্য পবিত্র। তাই জন্য তার দেহ দিয়ে চন্দনের গন্ধ বেরোয়। চিন্তিত হয়ে গেলেন সবাই, এতটুকু ছেলেকে রাক্ষসী নিতে এসেছিল, চিন্তা হবে না? এইদিকে ভগবানের জন্ম হয়েছে শুনে সমস্ত দেব দেবী গন্ধর্ব কিঙ্কর দানব মানব সবাই ছদ্মবেশে এসে এসে ভগবানকে দর্শন করে করে যাচ্ছে। ভগবানের আবির্ভাবের কথা শুনে দর্শন করতে এসেছেন স্বয়ং দেবাদিদেব ভোলানাথ। কিন্তু ভগবানের আবির্ভাবে তিনি এতটা মত্ত হয়েছেন, আনন্দ পেয়েছেন যে দর্শন করতে আসার সময় ভুলেই গেছে তারা সেই দিগম্বর বেশটা ছাড়তে পারেনি। অর্থাৎ মহেশ্বর যখন দেখতে এলেন, অন্যান্য দেবতারা দেখতে আসার সময় ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর রূপে এসেছিলেন, কিন্তু মহেশ্বর যখন দেখতে এলেন উনি ওইভাবে বাঘাম্বর পরে, ওই মাথায় জটা চুল, সর্বাঙ্গে ছাইবস্য, গলায় আবার বিষধর সর্প, এই রূপেই চলে এসেছে। নন্দ মহারাজের নগরীতে প্রবেশ করে একদম জোরে জোরে হুঙ্কার করছে, আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন। নন্দ ভবনের দাসদাসীরা ছুটে এলেন, আরে বাবা আপনি কোথা থেকে এসেছেন? প্রণাম করলেন, বলে আমি অনেক দূর থেকে এসেছি গোপী। আচ্ছা আচ্ছা, অনেক দূর থেকে, বলুন আপনার কি সেবা করতে পারি? আমি শুনেছি নন্দের ঘরে নাকি সুন্দর একটা ছেলে হয়েছে, তাই আমি দেখতে এসেছি। গোপীরা বললেন, আপনি ওই নন্দের দুলালকে দেখবেন? বাবা আপনার যে রূপ আর অবতার, যশোদা অনুমতি দিবে কিনা জানি না, একবার গিয়ে বলে তো দেখো। যশোদার কাছে গিয়ে বলা, যশোদা তোর ছেলেকে দেখতে একজন সাধু এসেছে। কেমন ওই সাধু? বলে বাঘাম্বর ধারী, আর মাথায় বড় বড় জটা, আর সর্বাঙ্গে ছাইবস্য, আর গলায় বিষধর সর্প। ওরে বাবা, এইরকম ছেলে, এই ছেলেকে তো আমার সন্তান দেখলে পরে ভয়ে আটকে উঠবে। এইরকম সাধুকে আমি দেখতে দেব না কিছুতে। সাধুর যদি কিছু ভিক্ষা আদি নেওয়ার থাকে তোরা দিয়ে বিদায় কর। বললাম বেশ। চাল অন্ন তন্ডুল নিয়ে এসে ভিক্ষা নিয়ে এসে সাধুর সামনে দিয়ে বলছেন, বাবা আপনি এটা গ্রহণ করুন আর এখান থেকে যান, কারণ যশোদা বলেছে কিছুতেই তার ছেলেকে আপনার সঙ্গে দেখা করতে দেবে না, কারণ আপনার যে ভয়ঙ্কর রূপ। শিব মনে মনে ভাবছেন, এত আশা করে দর্শন করতে আসলাম আর এইভাবে আমি ফেরত চলে যাব? আরে গোপী, আমি ভিখারি না, আমি ওই ভিক্ষা নিতে আসিনি, আমি শুধু এসেছি একবার নন্দের নন্দনকে দর্শন করব। আবার চলে গেলেন গোপীরা, এই যশোদা, আরে ওই বাবাজি ভিক্ষা নিবে না রে, ওই বাবাজি বলছে শুধু একবার নন্দের নন্দনকে দেখবে। যশোদা বললেন, যাই হোক না কেন, আমি আমার ছেলেকে আর বাইরে বের করব না, আমি আমার ছেলেকে আর কিছুতেই কারো সামনে বের হতে দেব। যশোদা
যখন এই রূপে বললেন, গোপীরা বললেন বাবাজি শুনছে না। যশোদা বলে তাহলে এক কাজ কর না, অনেক সোনা দানা অর্থ আদি দিয়ে দে, চলে যাবে। ও কত বড় বাবাজি যে ধন ভালোবাসে না। এক থালা রত্ন নিয়ে গিয়ে বাবাজির সামনে দিয়ে দিচ্ছে, বাবাজি এটা নিন, যশোদা আপনার জন্য বাটি। সাক্ষাৎ ভোলানাথ বললেন এরা আমাকে ভিখারি করেই ছাড়বে আজকে। এই গোপী কি ভেবেছিস আমি তোর ধন ঐশ্বর্য নিতে এসেছিস? সঙ্গে সঙ্গে ঝোলার মধ্যে থেকে একটা নরমুণ্ড বের করে যেই উপর করে দিয়েছে, যা রত্ন এনেছিল তার চতুর্গুণ রত্ন দিয়ে একদম ভরে দিয়েছে। কাঁপতে লেগেছে গোপীরা, ওরে বাবারে। ছুটে সেই রত্নের থালা নিয়ে গিয়ে যশোদার পায়ের কাছে রেখে দিলেন। যশোদা বললেন এত রত্ন? এবার যশোদা ওই বাবাজি সাধারণ কেউ নয়, আমরা যখন ওই রত্ন দিতে গেলাম ঝোলার মধ্যে থেকে একটা নরমুণ্ড বের করে উপর করে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে এত রত্ন বেরিয়েছে। যশোদা বললেন এক্ষুনি দরজা বন্ধ করে দে, যেন বাবাজি ভিতরে ঢুকতে না পারে। তাড়াতাড়ি মেন কপাট বন্ধ করে দেওয়া হলো। মহেশ্বর বাইরে দাঁড়িয়ে ভাবছেন তবে কি আমি এত আশা করে প্রভুকে দেখার জন্য এসেছি, আমি কি ভগবান শ্রীহরির দর্শনটুকু পাবো না? আরে যে ভগবানের চরণ দর্শনটুকু আশায় কত যোগী মুনিরা যুগ যুগ ধরে তপস্যা করে, আজ সে ভগবান নিজে বালক রূপে লীলা করতে এসেছেন, আমি কি তার সেই অপরূপ রূপটা দেখতে পাবো না? যে ভগবান বৈকুণ্ঠে গোলকে থাকাকালীন দেবতারা পর্যন্ত তার দর্শন দুর্লভ, সে ভগবান অযাচিত ভাবে আজ বালক রূপে যশোদানন্দন রূপে লীলা করছে, আমি কি দেখতে পাবো না? মনে মনে ভগবানকে আহ্বান করলেন, প্রার্থনা করতে লাগলেন। ভগবান বললেন কি চাও মহেশ্বর? ভগবান বললেন প্রভু কৃপা করে একটি বার দর্শন দিন, আপনার ভুবনমোহন অপরূপ বালক রূপ দেখে আমি ধন্য হব। ভগবান শ্রীহরি বললেন কিন্তু ভোলানাথ মহেশ্বর, আমি যে ছোট বালক শিশু, আমার তো ক্ষমতা নেই যে আমি নিজে চলে গিয়ে তোমাকে দর্শন দেব, কারণ আমি এখন একদমই ছোট। যশোদা মনে মনে ভাবছে এই সন্তান আগে তো এক রাক্ষসী তুলে নিয়ে গেল, না জানি এই বাবাজি আবার কোন রাক্ষস বাবাজির বেশে এসেছে। গোপী তোরা জানালাগুলো বন্ধ করে দে, যেন বাবাজির দৃষ্টি পর্যন্ত আমার ঘরে না পড়ে। এদিকে মহেশ্বর মনে মনে প্রার্থনা করছে ভগবানের কাছে, প্রভু একটি বার কি কৃপা করে দর্শন পাবো? ভগবান বললেন সম্ভব নয় মহেশ্বর, আমি এখন অনেক ছোট। প্রভু একটি বার কৃপা করুন। কি করে? আরে আপনি জগদীশ্বর। বলে আমি তো ছোট। বলে আপনি ছোট কে বলেছে? লীলায় আপনি দেহটা ছোট করেছেন, কিন্তু মহিমায় তো আপনি ভগবান, আপনি চাইলে সব করতে পারেন। ভগবান বলছেন দেখো এখন ভোলানাথ আশা করে এসেছে, একে তো বৈষ্ণব মানুষ, বা সোনা যদি পূর্ণ না করি তাহলে আমার অপরাধ। কিন্তু কি করলেন? শুরু করলেন কপট ক্রন্দন, ভয়ঙ্কর কান্না শুরু করলেন। এই কান্না না সেই কান্না। যশোদা অতৃষ্ট হয়ে গেলেন, সর্বনাশ, এই ছেলের কি হলো? গোকুলবাসী নারীরা বললেন এই যশোদা মনে হয় তো ছেলের খিদে পেয়েছে। স্তনদুগ্ধ পান করাচ্ছেন না, খিদে পায়নি, দুগ্ধ পান করছেন। এই মনে হয় ঘুম পেয়েছে, ঘুমিয়ে দে তো। না, ঘুমও বাড়ছে না। মনে হয় পেটে ব্যথা আদি করছে, চল একটু দোলনায় দোলাই দে। তাতেও হচ্ছে না। মনে হয় বাইরে খেলতে যাবে, একটু বাইরে নিয়ে বেরিয়ে দেখতো। কিছুতেই শান্ত হচ্ছে না ছেলে, এমন ভয়ঙ্কর কান্না শুরু করেছে, আর কান্না ধীরে ধীরে শুধু বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। কি ভয়ঙ্কর কান্না! যশোদা বলছেন গোপীরে, সমস্ত গোকুলের নারীদেরকে বলছেন শোন, আমার মনে হয় আমার ছেলেকে ভূতে ধরেছে। যে আগে আমরা বলতাম না একটুতে বাতাস লেগে যায়, কোন দিকের হাওয়া কোন দিকে গমন করে, তাহলে কি দরকার? হাওয়া হলে পরে বাতাস লাগলে ওঝার দরকার, বৈদ্যের দরকার। যশোদা বললেন যা, যে যেখান থেকে পারিস একজন ভালো বৈদ্য ধরে নিয়ে আয়, আমার নিশ্চিত মনে হয় আমার কানাইকে ভূতে ধরেছে। সব গোপীরা দরজা খুলে চতুর্দিকে ছোটাছুটি করছেন, দেখি কোথাও একটা সাধু সন্ত বাবাজি বা কোনো বৈদ্য ওঝা খুঁজে পাই কিনা। সবাই চতুর্দিকে খোঁজাখুঁজি করলেন, কিন্তু কেউ খুঁজে পেলেন না একজন বৈদ্য।
ছোটাছুটি করেই যাচ্ছে। ভোলানাথ ভাবছে আরে কি হচ্ছে, এত ছোটাছুটি কেন? একজন গোপীকে দাঁড় করালেন, এই গোপী কি হয়েছে, এত ছোটাছুটি কেন করছিস? আরে বাবা কি বলবো, আমাদের কানাই, আমাদের যশোদার তনয়, আরে বাবা এত কান্না করছে, এত কান্না করছে, মনে হয় কিছু একটা হয়ে গেছে। কিছু একটা মানে কি হয়েছে? মনে হয় ভূতে ধরেছে। ভূতে ধরেছে? তোদের ওই যশোদার ছেলেকে ভূতে ধরেছে? হ্যাঁ বাবা, খুব কান্না করছে, আর কান্না কিছুতেই থামে না। তাই একটা বৈদ্য বা ওঝা খোঁজার জন্য আমরা ছুটে বেড়াচ্ছি। ভোলানাথ মনে মনে ভাবলেন, বুঝে গেছি ভগবান আমার জন্যই এই লীলা করছে। ভোলানাথ বলছে, এই দেখো তোমরা আবার ওঝা খুঁজে বেড়াচ্ছ। আরে আমি আছি তো। তুমি আছো মানে? তুমি কে? আমরা তো আমাদের ভূত তাড়াতে হবে, তোমার মতন বাবাজির দরকার নেই। বলে দেখো কাণ্ড, আমার নামই তো ভূতনাথ, সমস্ত ভূতের ডিপার্টমেন্টের আমি হলাম এক্সিকিউটিভ অফিসার, সবটা আমি সামলাই, আমার অনুচর সবাই, আমার নামই ভূতনাথ। সত্যি বলছেন বাবা? আরে সত্যি বলছি। গোপী ভাবলেন, যে বাবাজি মাথা মরার মুন্ডর ভিতর থেকে চতুর্গুণ রত্ন বের করতে পারে, এর মধ্যে কিছু তো পাওয়ার আছে। খবর দিলেন যশোদার কাছে, যশোদা ওই যে বাবাজি এসেছিল না সকালে তোর ছেলেকে দেখার জন্য, কি হয়েছে? বলে এখনো দরজায় পড়ে আছে। এখনো যায়নি? বললেন না, এখানে একটা শুভ খবর আছে। কি শুভ খবর? ওই বাবাজি নাকি ভূত তাড়াতে পারে। বাবাজির নাম ভূতনাথ বাবাজি। ভূতনাথ বাবাজি ভূত তাড়াতে পারে? পারবে আমার ছেলের ভূত তাড়াতে? অবশ্যই পারবে, কেন পারবে না? বাবাজি নিজে বলেছে। সত্যি? কিন্তু তোরা যে বাবাজির কথা বলেছিস, বলে চল যশোদা, আর উপায় নেই, আমরা সারা নগর খুঁজে কাউকে পাইনি, ওই বাবাজিকে অনেক কষ্ট পেয়েছে। যশোদা কোলে করে ছেলেকে বের করে দেখছেন, ওরে বাবা, এই বাবাজির কি ভয়ঙ্কর রূপ গো, গলা দিয়ে সাপ ঘুরে বেড়াচ্ছে, নিচে পরিধানে বাঘের ছাল, গোটা গায়ে ছাই ভস্য মাখা, আর মাথার জটা চতুর্দিকে ছড়ানো ছিটানো, ঘনে ঘরে মাথা পাকা। ওরে বাবা, এই ভয়ঙ্কর বাবাজি। যশোদা ভয়ে ছেলেকে আড়াল করে নিল। এই গোপী, এই বাবাজি? বাবা, এই বাবাজিকে যদি আমার ছেলে দেখে, তাহলে আমার ছেলে আর কিছুতেই রাতে ঘুমোতে পারবে না, এই ভয়ঙ্কর মূর্তি। যশোদা একে ছাড়ার উপায় নেই, একেই দেখাতে হবে। না 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 না, এই ছেলেকে আমি এই বাবাজির দ্বারা কিছুতেই দেখাতে দেবো না। দেখ যশোদা, এটাই শেষ সুযোগ, না হলে কিন্তু কোনো উপায় নেই, কারণ আমরা কাউকে পাইনি। যশোদা ভাবছেন আর কি বলবো। ঠিক আছে, তাই যদি হয় তাহলে একটা শর্ত আছে। বাবাজি ভূত তাড়াবে, কিন্তু 10 হাত দূরের থেকে যদি ভূত তাড়াতে পারে, তবে আমি বাবাজির সামনে নিয়ে যাব, না ছাড়া আমি নিয়ে যাব না। বাবাজিকে এসে বলেন, বাবাজি বলেন, যেখানে যত দূরেই আনুক, সামনে তো আনুক, একটু মুখটা দেখি। এই যশোদা, কাজ হবে রে, বাবাজি বলেছে। যশোদা ছেলেকে নিয়ে 10 হাত দূরে বাবাজির দিকে মুখ করে দাঁড়িয়েছেন। স্বয়ং ভোলানাথ পরম বৈষ্ণব ভগবানের বালক মূর্তি দেখে হরি বল বলে উঠেছেন। কি সুন্দর তার মূর্তি, আনন্দে নাচতে লেগেছেন। আর ভোলানাথের আনন্দ দেখে স্বয়ং বালক বেশে গোপাল সেও হেসে উঠেছে, কান্না ভুলে। সবাই বলছে, দেখ যশোদা, দৃষ্টি দিল আর হরিবোল বলল, তাতেই তোর ছেলে থেমে গেল। বাবাজির পাওয়ার আছে। বাজাই সেই রূপ দেখে, গোপালের সেই অপরূপ মূর্তি দেখে ভোলানাথের মনে আবার লোভ সৃষ্টি হলো। কি লোভ? আশা। তোমার এত রূপ অপরূপ, এই শিশু বেশ দেখে আমার মনে বড় আশা হয় প্রভু। যোগী মুনির আরাধ্য যে চরণ ব্রহ্মা পর্যন্ত ধ্যানে পায় না, সে চরণ শিশু রূপে কেমন হয়েছে, ওই চরণের স্পর্শটুকু যদি লাভ করতে পারতাম। গোপাল ওখান থেকে মনে মনে ওই মোবাইলে হয় না কথা, ওয়াইফাই কানেকশন ভোলানাথের আর স্বয়ং গোপালের, মনে মনে বলছে, এই শোনো, তোমাকে দেখা দেওয়ার ব্যবস্থা করে দিলাম, এটাই অনেক, আর বেশি লোভ করো না। ভোলানাথ বলছে, আর কিছু না, শুধু একবার চরণ স্পর্শটুকু পেলে পরে ধন্য হয়ে যাব, একদম চলে যাব, আর আসবো না বিরক্ত করতে, কথা দিলাম। আচ্ছা, মুশকিল তো, তোমার জন্য আমি সেই দুপুর থেকে কান্না করে করে বিকেল করে দিয়েছি, গলা আমার শুকিয়ে গেছে, এখন আমাকে আবার বলো আবার চরণ স্পর্শ, যা পেয়েছে তাতেই সন্তুষ্ট। প্রভু, একবার একটু চরণ স্পর্শ।
কি করবেন? অস্ত্র তো একটাই, কান্না। আবার শুরু করলেন কান্না। যশোদা কেবল ঘরে ঢুকাবে আর হাও হাও করে কান্না করে উঠেছে। যশোদা বললেন, কি হলো? বাবাজি নাকি ভূত তাড়িয়ে দিল, আবার কান্না কেন করছে? বাবাজি বলছে, এই বাবাজি, তুমি না বললে ভূত তাড়াবে, আর ভূত আসবে না? বাবাজি বলছে, আসলে কি বলতো, যে ভূতে কানাইকে ধরেছে না, ভূতটা খুব জেদি, ও সহজে বেটা ছাড়ছে না। তো 10 হাত দূর থেকে তাড়ালাম, তো হলো না, কাছে আনতে হবে। কাছে? না না না, এই ভয়ঙ্কর রূপ বাবা, আমার কানাই যদি দেখে ফেলে, আমার কানাই ভয়ে আটকে উঠবে, ও আর ঘুমোতে পারবে না, চোখ বন্ধ করতে পারবে না। ও মা, একবার তুই নিয়ে আয়, আমি কথা দিচ্ছি আমি ছুব না, শুধু ওকে আমাকে একবার স্পর্শ করার ক্ষমতা করিয়ে দে, দেখ ভূত পালিয়ে যাবে আর তোর ছেলে কখনো কান্না করবে না। সবাই বলেন, যশোদা দেখ, জেদ করিস না, বাবাজির পাওয়ার আছে। প্রথমে একবার দর্শন দেওয়া মাত্র কানায় হেসে উঠেছে, আবার যদি ভূত ধরেছে তো বল না, বাবাজি এটা বলছে একটু শোন না, আমরা তো সবাই আছি। বাবাজির কাছে যত বড় ঝোলা, আবার ঝোলার মধ্যে ঢুকে নেবে না তো আমার কানাইকে? এই বাবাজি, যেতে পারি, কিন্তু শর্ত হলো তোমার হাত তোলা বা কানাইকে ছোঁয়া হবে না। ছুতে পারবো না? বলেন, না, ছোঁয়া হবে না। যদি রাজি হও তাহলে। ভোলানাথ বলেন, ঠিক আছে, ছুবো না, তাও তো কাছে নিয়ে আয়। এবার যশোদা কানাইকে কাছে আনলেন। ভগবানের অপরূপ সেই শিশুরূপ, যে রূপে ভগবান ক্ষীরদ সাগরে কমলাপতি রূপে বিহার করেন, যে রূপে ভগবান বৈকুণ্ঠে লক্ষ্মীকান্ত রূপে বিরাজ করেন, যে রূপে ভগবান অনন্ত সাগরে অনন্ত শয্যার উপরে শায়িত হয়ে থাকেন, সে ভগবানের অপরূপ রূপ দেখে ভোলানাথ বিভোর হয়ে গেছে। ভোলানাথ নত শিরে শির নত করে দিয়ে বলেন, ও মা, আমি তোর কানাইকে ছুব না, কিন্তু করুণা করে তোর কানাইয়ের ওই ছোট্ট ছোট্ট কোমল চরণ একটু আমার শিরে স্পর্শ করা। কথা দিলাম তোর কানাই আর কোনোদিনও কান্না করতে হবে না তোর কানাইকে। মা যশোদা কানাইয়ের ছোট্ট ছোট্ট চরণ দিয়ে ভোলানাথের মস্তকে স্পর্শ করালেন। ভোলানাথের সর্ব অঙ্গে কম্প, পুলকিত, অশ্রু, অঝর ধারায় কান্না করলেন। যোগীরা যেই চরণের ধ্যান করতে পারে না, সেই চরণ আজ শিশু চরণ রূপে আমার শিরে এলো। হায় আমার ভাগ্য! ভোলানাথ আনন্দে হেসে উঠলেন। এইদিকে স্পর্শ মাত্র কানাইয়েরও সব ভূত চলে গেছে, কানাই হেসে উঠেছে। সবাই বলেন, দেখ যশোদা, সব সাধুরা খারাপ হয় না, ওই 1-2টা সাধুর জন্য 2টা সাধু দুনিয়াটারই বদনাম হয়ে যায়। সাধুটা ভালো, দেখ কানাই আর কান্না করছে না। বলেন, ঘরে গিয়ে দেখি। ঘরে নিয়ে গেলেন, তবু আর কান্না করছে না, কানাই শুধু হেসেই যাচ্ছে। খাওয়াচ্ছেন, খাচ্ছে, ঘুম দিচ্ছেন, ঘুমাচ্ছে। বাবাজি তো দরজাতে ভাব বিভোর হয়ে সমাধিস্থ হয়ে পড়ে আছেন। আজ কার স্পর্শ পেলাম, আজ কার দর্শন পেলাম। যোগীরা যেই রূপ দেখার জন্য দেবলোক ছেড়ে পাহাড়ে পর্বতে গিয়ে গিয়ে ভজন করছে, সেই রূপ আজ শিশু রূপ হয়েছে। মা যশোদা এই রূপ কার্য দেখে খুশি হয়ে এলেন। বিকেলে এসে দেখছেন বাবাজি তখনও সেখানে পড়ে আছেন, আর ওই যে স্পর্শ পাওয়া মাত্র চোখ দিয়ে জল বেরোতে শুরু হয়েছিল, এখনো ওই বাবাজির চোখ দিয়ে অনর্গল অশ্রুধারা বেরিয়েই যাচ্ছে, বেরিয়েই যাচ্ছে। বাবাজি, আপনি কান্না করছেন? না যশোদা, কান্না করি না। সর্বতীর্থ পরিভ্রমণ করবে, সর্বলোক ভ্রমণ করে আমি যে ধন পাইনি, আর যশোদা তোর ঘরে এসে আমি সেই ধন পেয়েছি, তাই আনন্দে চোখ দিয়ে অশ্রু আর বাদ মানছে না। যশোদা বললেন, বাবাজি একটা কথা রাখবেন, আমার ছেলে জন্ম হওয়ার পর থেকে এই অসুরদের দৃষ্টি পড়ে গেছে। আপনাকে দেখলাম, আপনি বেশ ভালো, একটা অনুরোধ রাখবেন বাবা, আপনি আমার এই গোকুলেই থেকে যান না, তাতে আমার কানাইয়ের সুরক্ষা হবে, আমারও একটু চিন্তা হরণ হবে। মহাদেব বললেন, জগতে কোন এমন জীব আছে যে ভগবানের ধামে বাস করার থেকে মানা করে দেবে? অবশ্যই থাকবে। মা সেই বাবাজির জন্য একটা মন্দির বানিয়ে দিলেন। বাবাজির নাম রাখা হলো চিন্তাহরণ বাবাজি।
আজও গোকুলে সেই বাবাজি বসে আছেন চিন্তা হরণ মহাদেব রূপে। কারণ তুমি থাকলে আমার চিন্তা হরণ হবে, আমার অত চিন্তা থাকবে না। তাই বাবাজি সেখানে নিত্য প্রতিষ্ঠিত হয়ে গেলেন চিন্তা হরণ মহাদেব রূপে। এদিকে কানাই ধীরে 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 বেড়ে উঠছে। যেই দিন কানাইয়ের বয়স 81 দিন, 81, সেই দিন কানাই খেলা করছে। হঠাৎ করে কংস পীড়িত একটি অসুর শকটের মধ্যে, মানে গরুর গাড়ির মধ্যে ক্রিয়া করে ধীরে 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 কানাইয়ের দিকে চলে গেছে। কানাই যেখানে শুয়ে আছে ঠিক তার উপরে চড়ে এবার ধীরে 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 সেই শকটটা চাপ দেবে। কে এই অসুর? শকটের মধ্যে এসেছিল, তাই নাম হলো শকটাসুর। ধীরে 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 শকট দিয়ে চাপ দিবে। এই সময় কানাইয়ের ঘুম ভেঙেছে। বাচ্চারা ঘুম ভেঙে পড়ে হাত পা ঝাড়া দেয় না? কানাই বাঁ পা ঝাড়া দিয়েছে, আর শত হস্ত দূরে গিয়ে সেই শকট চুরমার হয়ে পড়ে গেছে। শকট ভঞ্জন করে শকটাসুরের উদ্ধার করে দিলেন সেখানে। এরপরে 1 বছর হতে না হতেই ছুটে এসেছে তৃণাবর্ত। ঘূর্ণাবর্তের রূপ ধারণ করে তৃণাবর্তাসুর এসেছে কানাইকে হরণ করার জন্য। ঘূর্ণাবর্তের রূপ ধারণ করে যশোদার ঘর থেকে কানাইকে তুলে নিয়ে যাচ্ছেন। কানাই ভাবলো, নিতে এসেছো? আচ্ছা ঠিক আছে, ভালো করেছো। 1 বছর বয়স হলো তো, মনটা খুব আনচান করছে, একটু আমার গোকুলটাকে দেখবো। চলো না উপরে নিয়ে চলো, একটু গোকুলটাকে ভালো করে উপর থেকে দেখি, তারপর তোমার ব্যবস্থা করবো। শকটাসুর ঘূর্ণাবর্তের রূপ ধারণ করে ভগবানকে ঊর্ধ্ব গগনে নিয়ে গেলেন। ভগবান পার ভরে তার গোকুলা, মথুরা, বৃন্দাবন সব নগরীকে প্রাণ ভরে দর্শন করলেন। করে তার দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি দিয়ে সে অসুরের শ্বাসে এমন বাধা সৃষ্টি করলেন যে সে প্রাণ হারালেন। সঙ্গে সঙ্গে প্রাণ হারিয়ে মূর্ছিত হয়ে সেখানেই পড়ে গেল। শকটাসুরের উদ্ধার করে দিলেন ভগবান। কার জীবন সুন্দর? ভগবানও জন্ম নিয়ে অসুরদের সঙ্গে লড়াই শুরু করেছে। হ্যাঁ, এই জীবন। শকটাসুর উদ্ধারের পরে তৃণাবর্তের উদ্ধার, আর তৃণাবর্তের উদ্ধারের পর থেকে বেদব্যাস বর্ণনা করলেন ভগবানের আদি সমস্ত বাল্যলীলার। এদিকে কানাই ধীরে ধীরে বড় হচ্ছে। একদিন সেই নগরে এসে হাজির হয়েছেন তাদেরই কুলগুরু গর্গাচার্য। তিনি এসে যখন তার রাজ্যে উপস্থিত হয়েছেন, শুনেছেন নন্দ মহারাজের সুন্দর একটা ছেলে হয়েছে, তাকে দেখার জন্য এলেন। তো একটা তো ছেলে হয়নি, যেমন যশোদার ছেলে হয়েছে তেমন আরেকটা ছেলে আছে, সে একটু বড় বয়সে, কারণ তার জন্ম হয়েছিল শ্রাবণী পূর্ণিমায়। তাদের দুজনের উপরূপ রূপ দেখে একদম মোহিত হয়ে গেলেন। বাহ, এত সুন্দর রূপ! গর্গমুনি নন্দ মহারাজকে বললেন, মহারাজ এদের নাম কি রেখেছেন? নাম জন্মের পর থেকে অসুরের সঙ্গে যে পাল্লা পড়ে গেছে, এখনো নামকরণই করা হয়। তো গুরুদেব, আপনি যখন এসেছেন, আপনি একটু নিজে নামকরণটা করে দিন। গুরুদেব বললেন, নামকরণ করতে পারি, কিন্তু ওই যে অসুরের আক্রমণ, কাউকে বলা হবে না। নামকরণ সংস্কার হবে, কিন্তু কাউকে কিছু বলা যাবে না। নির্লিপ্তভাবে, নিশ্চুপভাবে গোয়াল ঘরের মধ্যে নামকরণ সংস্কার করা হবে। তাই করা হলো, গোয়াল ঘরে নামকরণ সংস্কারের ব্যবস্থা করা হলো, যেন অসুরেরাও পর্যন্ত জানতে না পারে। যশোদা আর রোহিণী একটু ছলনা করে ভাবলেন, দেখি বাবাজির কেমন মহিমা আছে। তাই যশোদার ছেলেকে রোহিণীর কোলে আর রোহিণীর ছেলেকে যশোদার কোলে দিলেন, দিয়ে বসেছে। বাবাজি ধ্যানস্থিত হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ। যশোদা ডাকছে, রোহিণী ডাকছে, বাবাজি কথা বলে না। যশোদা বলে, বাবাজিকে পেয়ে গেল নাকি রে বাবা? চুপচাপ হয়ে গেছে। বলা বলি করতেই ধীরে ধীরে বাবা চোখ খুলছে। ওরে বাবা! বাবাজি বলছেন, শোনো, আমি ধ্যানস্থিত হয়ে জেনে বুঝলাম, যশোদা তোমার কোলে যে রোহিণীর ছেলে আছে। যশোদা বলেন, আপনি কেমন করে জানলেন আমার কোলে রোহিণীর ছেলে? আমি জানি, রোহিণীর কোলে তোর ছেলে আছে।
আমি তোর ছেলের নামকরণ করলাম কৃষ্ণ। একটাই নাম? আরো হবে, বড় হোক, অনেক নাম হবে। আর শোন, যশোদা তোর কোলে যে রোহিণীর ছেলে আছে তার নাম আমি রাখলাম বলরাম। সবাই খুব খুশি নাম শুনে। নামগুলো না সুন্দর, কৃষ্ণ আর বলরাম। বলরাম বড়, কৃষ্ণ ছোট। কি সুন্দর নামকরণ সংস্কার করলেন। সবাই নামকরণ সংস্কারে আনন্দে মদমত্ত হয়ে উঠলেন। যশোদা মা বলছেন ওই কঠিন নাম রাখা যাবে না, আমি একটা শর্টকাট নাম রাখলাম। কৃষ্ণের নাম রাখলেন কানাই, আর বলরামের নাম রাখলেন বলাই। কানাই বলাই দুই ভাই। এইবার ধীরে 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 এক কলা করে কৃষ্ণ বড় হতে শুরু করলেন। স্বভাব চতুর ভগবান, যে তার দিকে তাকায় তার মোহে আসক্ত হয়ে তার পিছনে ধাই হয়। এবার ধীরে ধীরে তার অনেক বন্ধু হয়ে গেল, একটা দুটো না, অনেকগুলো বন্ধু হয়ে গেছে। আর সমস্ত বন্ধুদেরকে নিয়ে কানাই সমস্ত গোকুলে, মথুরায়, গোষ্ঠভূমিতে খেলা করে বেড়ায়। বাচ্চাদের যেমন স্বভাব হয়, বাচ্চারা যেমন স্বভাব চতুর হয়, সেই জন্য কানাই ধীরে 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 বড় যখন হচ্ছে তখন সমস্ত সখা বৃন্দ আদিদেরকে নিয়ে খেলা করতে শুরু। এইদিকে কানাইকে সবাই ভালোবাসে। কানাইয়ের মোহ এমন হয়ে গেছে গোকুলবাসীর প্রতি, গোকুলবাসীরা ক্ষণে ক্ষণে কাজ করে আর এসে এসে কানাইকে দেখে যায়। তারা বাড়িতে একটু করে কাজ সারে আবার নন্দ ভবনে এসে একটু কানাইকে দেখে যায়। কানাই কি করছে একটু দেখি। যশোদা কানাইকে খুব সাজিয়ে গুজিয়ে রত্ন অলংকার পরিয়ে একদম গুছিয়ে। এই কানাই এখন আর ছোট নেই, ধীরে ধীরে বড় হয়েছে, তাই যশোদা এখন ঘরে একা রেখেও কাজ করতে পারে। একদিন ভোর সকালে যশোদা কানাইকে ঘরে একা রেখে যমুনায় জল আনতে গেছে। জল নিয়ে ফেরত এসেছে, এসে দেখছেন ঘরে কানাই নেই। কি সমস্যা বলো দেখি। ওইটুকু ছেলে, ঘরের ছেলে যদি ঘরে না থাকে চিন্তা হবে না? যশোদা চিন্তিত হয়ে চতুর্দিকে খুঁজতে লাগলেন, আমার কানাই কোথায় গেল। চতুর্দিকে খোঁজাখুঁজি করতে লাগলেন, কানাই কোথাও নেই। খুঁজতে খুঁজতে হঠাৎ করে নজরটা পড়লো ভান্ডার ঘরের দিকে, যেখানে দধি, দুগ্ধ, ঘৃত, মাখন, ছানা সব থাকে। দরজাটা খোলা। যশোদা ভাবলেন কানাই এই ঘরে আবার ঢুকেনি তো? না, এই ঘরে কেন ঢুকবে? এই ঘরে তো ঢোকার তার কোনো প্রয়োজন নেই, সে তো জানেও না এই ঘরের বিষয়ে কিছু। তবুও দরজাটা তো খোলা, বন্ধ করে দিয়েছি। বন্ধ করলে পরে দেখো আমাদের একটা মায়েদের স্বভাব আছে, দরজা বন্ধ করলে আগে একটু উকি মেরে দেখে নেয় কিছু আবার আছে না। তো যে উকি মারে দেখতে গেছে, দেখে কানাই দুপা দিয়ে একটা বড় মাখনের হাড়িকে জড়িয়ে ধরে তার মধ্যে দুটো হাত ঢুকিয়ে দিয়ে রেখে দিয়েছে। ও মা, দরজা বন্ধ করতে গিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে বলছে, কিরে কানাই তুই এখানে এখানে কি করছিস? মাখন মাখন চুরি করে খাচ্ছিস? কানাই বলছে, না না মা, মাখন খাইনি। মাখনের হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে কি করছিস? আরে মা কি বলবো, আরে তুই এই যে হাতে এই মণিমুক্তার বালাগুলো পরিয়ে দিয়েছিস না, বাপরে হাতগুলো গরম হয়ে গেছিল, তাই হাত ঠান্ডা করার জন্য মাখনের হাড়ির মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছি। ও হাত ঠান্ডা, দেখিস আবার পেট ঠান্ডা করতে যাস না বাবা, আর মাখন খেলে পরে কিন্তু সমস্যা হয়ে যাবে, এখন বাচ্চা মানুষ। না মা খাও। যশোদা কোলে তুলে নিয়ে হাত মুখ মুছিয়ে বলছে, ও বালাগুলো তোর হাত গরম করে দেয়, ঠিক আছে কানাই আর পড়াবো না। খুলে নিলেন। কানাই ভাবছেন তাহলে আর কি বলে হাত ঢুকাবো, বালা তো খুলে নিল মা। আচ্ছা যা হয় একটা কিছু ব্যবস্থা কর, তাড়াতাড়ি করে হাত ঢুকাই, ব্যবস্থা করে চলে আসবো ফেরত। এবার কানাই আবার পরের দিন মা যশোদা যমুনায় জল আনতে গেছে। জল নিয়ে এসে দেখছেন আজও কানাই শোয়ার ঘরে নেই, কারণ ভোর সকালে তার বাচ্চা ঘুম থেকে ওঠে না, ঘুমিয়েই থাকে। ওই সুযোগে যশোদা জল আনতে যায়। আজকে উনি যশোদার সন্দেহ হলো আবার মাখনের ঘরে যায়নি তো, কারণ পিঁপড়েরা যদি একবার চিনির স্বাদ পায় ছাড়ে, চোরেরা যদি রত্নের খোঁজ পায় তাহলে কি সে চুপ করে থাকে? কানাই মাখনের খোঁজ পেয়েছে, চুপ করে কি থাকবে? দেখি তো। আবার ঢুকে দেখছেন মা মুখে চোখে গায়ে হাতে পায়ে গোটা একদম মাখন একদম মেখে পড়ে আছে। যশোদা বলছে, হায় 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 হায়, যে ভয় ছিল সেটাই হলো।
তুই আবার ঢুকেছিস কানাই মাখন চুরি করতে? কানাই বলছে মায়ে এখনই আসতে হলো, আর 2 মিনিট পরে হলেই তো আমি বেরিয়ে যেতাম। তুই আবার মাখন? না না মা, আমি মাখন চুরি করিনি। মাখন চুরি করিসনি? তাহলে এগুলো কি? তোর সর্ব গায়ে হাতে পায়ে মাখন, মাখনের হাড়ি এরকম খালি হয়ে উজাড় হয়ে পড়ে আছে কেন? কি করে হলো বল? কানাই বলছে কি বলি একটা গল্প বানাতে। কানাই বলছে ও কি হয়েছে মা, তোকে বলি। তুই তো আমাকে ভোরবেলা রেখে চলে গেছিস যমুনায় জল আনতে, আমার ঘুমটাও ভাঙলো। হঠাৎ করে দেখছি একদল পিঁপড়ে দল বেঁধে ভান্ডার ঘরে ঢুকছে। বলছে পিঁপড়ে? বলে হ্যাঁ পিঁপড়ে। বলে তুই এমন করে বলছিস না, মানে দস্যুর দল ঘরে ঢুকলো। বলে মা তুই জানিস না ওরা মাখন চুরি করে খাবে। তো শোন, তুই তো ঘরে ছিলিস না মা, আমি ছিলাম, তা আমিও তো বাড়ির মালিক, তো মালিকের তো কর্তব্য জিনিসপত্র রক্ষা করা, তাই জন্য আমি ভান্ডার ঘরে ঢুকে হাড়িটাকে রক্ষা করে আছি। দেখ মা, মাখন শেষ হতে দিইনি, আছে এখন তলায় একটুখানি। বলে মাখন গুলো কে খেলো রে? বলে তাড়াতে গিয়ে একটু এইদিক ওইদিক হয়ে গেছে মা, আমি খাইনি। বলে কি দিয়ে তাড়ালি? বলে তাড়াতে গিয়ে হাতে লেগেছে। বলে মুখ দিয়ে তাড়ালি নাকি? মুখে গালে লেগে আছে কেন মাখন? কানাই বলছে ও কি হয়েছে জানিস মা, একটা পিঁপড়ে না আমার হাত দিয়ে এই দিক দিয়ে বয়ে ঘাড় হয়ে মুখে উঠতে নেই, ওকে তাড়াতে গিয়ে না মুখে মাখন লেগে গেছে। যশোদা কানাইকে বুকে জড়িয়ে নিয়ে বলেন বাবা আর বানিয়ে মিথ্যে কথা বলতে হবে না, ঢোক চিপে একটা একটা করে মিথ্যে কথা বলা তোর। বুঝতে পেরেছি, তোর মাখন খুব ভালো লাগে না বাবা? ঠিক আছে, কাল সকালে আমি জল নিতে যাওয়ার আগে তোর জন্য মাখন মিশ্রি ভোগ লাগিয়ে রেখে তারপরে যাব। কিন্তু সুখবর হলো এই খবরটা সমস্ত গোকুলবাসীর কাছে ছড়িয়ে পড়ল যে কানাই মাখন খেতে খুবই ভালোবাসে। এখন সব গোকুলবাসীরাই তো বেশিরভাগই তারা গোয়ালা, দধি দুগ্ধ ক্ষীরচানা করে। যেই শুনেছে কানাই মাখন খেতে ভালোবাসে, যে যত বেড়েছে বাড়িতে উত্তম অতি উত্তম করে মাখন বানিয়েছে। এখন শাস্ত্রে বললেন কেউ যদি ভগবানের জন্য সাত করে ভক্তি ভরে কোনো কিছু তৈরি করে, ভগবান সেটা গ্রহণ করার জন্য নিজে ছুটে আসে। যখন কানাইয়ের জন্য সমস্ত গোকুলবাসীগণ ওইরূপ মাখন আদি নির্মাণ করেছে, কানাই ঘরে আছেন, সকালবেলা উঠে মা ক্ষীরে ওই মাখন আর মিষ্টির ভোগ লাগিয়ে মা যমুনায় জল আনতে। কানাই তড়িগড়ি করে মাখন মিষ্টি খেয়েছে, খেয়ে এইদিক ওইদিক দেখে হামাগুড়ি দিয়ে, তখনও ভালো হাঁটতেই শিখেন, হামাগুড়ি দিয়ে ঘর থেকে বেরিয়েছে। বেরিয়ে একজন ব্রজবাসিনী মায়ের দ্বারে গিয়ে উপস্থিত, দরজায় গিয়ে টক টক করছে। দরজা থেকে মা বেরিয়ে এসে বলছে কে রে? দেখছে কেউ নেই, নিচে কানাই হামাগুড়ি দিয়ে এসে দাঁড়ায়। কি রে কানাই তুই এখানে? সঙ্গে সঙ্গে কানাই না মুখটা একদম শুকনো করে ফেলেছে। কি হয়েছে, মুখটা এত শুকনো কেন? যশোদা ঘরে নেই বুঝি? কানাই মাথা নাড়ছে। মুখটা শুকনো কেন, খিদে পেয়েছে নাকি? কানাই মাথা নাড়ছে। ব্রজবাসী গোপীরা বললেন আরে যশোদাও পারে তোকে এইভাবে ঘরে রেখে যায়? এখানে শোন, আমার ঘরে না খুব ভালো মাখন হয়েছে, খাবি? কানাই সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে হ্যাঁ বলছে। আর যেই মাথা নাড়িয়েছে গোপী তাকে ধরে নিয়ে গিয়ে ঘরে একদম প্রাণ ভরে মাখন খাইয়েছে। খাইয়ে দাইয়ে কানাইকে বলছে শোন কানাই, তোর যদি আবার কখনো মাখন খাওয়ার ইচ্ছা হয় আমার ঘরে আসবি, ওই যশোদার জন্য অপেক্ষা করবি না, আমি তোকে প্রাণ ভরে মাখন খাওয়াবো। কানাই বলেন যাক একটা বাড়ি তো পাওয়া গেল। কানাই জানে একটা বাড়ি না আরো কত বাড়ি আছে। ওই গোপী বাড়ি থেকে বের করে দিলেন কানাইকে। ঠিক আছে কানাই তাহলে এখন ঘরে যায়, তুই তো মাখন খেলি, পেট তো ভরেছে এখন তাই না? হ্যাঁ ঠিক আছে। ওই গৃহবাসিনী একটু আড়াল হয়ে বেরিয়ে দেখছেন ওমা যশোদার ওই ছেলে ঘরে না গিয়ে ও হামাগুড়ি দিয়ে আরেকজন গোপীর দরজায় গিয়ে দাঁড়িয়েছে, ওখানেও গিয়ে দরজায় টকটক করছে। হাসি খুশি মুখে আমার ঘর থেকে বেরোলো, আর গোপীর ঘরে দরজায় গিয়ে আবার মুখটা শুকনো করে দিয়েছে। গোপী বেরিয়েছে। কিরে কানাই তুই এখানে কোথা থেকে এলি, কে আনলো, একা এসেছিস? কানাই বলছে হ্যাঁ। কেন রে যশোদা ঘরে নেই? না। খিদে পেয়েছে বুঝি? কানাই মাথা নাড়িয়ে বলছে। পাশের ঘরের গোপী বলছে সর্বনাশ, এতগুলো মাখন খেয়ে গেল বাড়ির থেকে আমার, আর ওই বাড়ির যে বলে আবার খিদে পেয়েছে। কিন্তু ভালোবাসে কানাইকে,
তাই জন্য বলে আর দিলেন না, ঠিক আছে খাক না, কানাই তো খাবে আবার কি। ওই বাড়িতেও পেট ভরে খেলেন, ওই গোপীও খাইয়ে ঘর থেকে বের করে দিলেন। বেরিয়ে রওনা হয়ে বললেন আর কিছু আছে? গোপীও দরজায় দাঁড়িয়ে আছে, কানাই আবার হামাগুড়ি দিয়ে আর একটা গোপীর দরজায় চলে গেছে। যেই যেই গোপীরা মনে স্বাদ নিয়ে রন্ধন করেছিল যদি কানাই সেবা করে, কানাই সেই সব গোপীদের ঘরে গিয়ে সেই দিন মাখন সেবা করতে লাগলেন। সব গোপীদের মুখে একই কথা, কানাই যদি তোর আবার মাখন খাওয়ার ইচ্ছা হয় তুই চলে আসিস ভাই, তোকে আমরা প্রাণ ভরে মাখন খাওয়াবো। আচ্ছা ঠিক আছে গোপী চলে আয়। যখন যখন কানাইয়ের ইচ্ছা হয় আর মাকে আর কিছু বলে না, চলে যায় বাড়ি থেকে বের হয়ে মাখন ঘরেও খায় বাইরেও খায়। কিন্তু সবার এটাতে খুব ঈর্ষা। ওই যে বন্ধু বান্ধব আছে বাচ্চারা, কানাই তো তাদের বাড়িতে গিয়ে গিয়ে মাখন খেয়ে আসে। সবাই মিলে বলছে দেখ কানাই আজকে থেকে আমরা তোর সাথে খেলি না। বলে কেন রে, কি করেছে? শোন, বন্ধু হলে সমান সমান ভালোবাসা দিতে হয়। বন্ধুর মর্যাদা রাখতে গেলে পরে সমতা বজায় না রাখলে সেখানে মিত্রতা হয় না। বলে আমি আবার কি করলাম? কানাই তুই আমাদের গোটা পাড়ার সব মায়েদের ঘরে গিয়ে মাখন চুরি করে খাস, মাখন চেয়ে চেয়ে খাস, সবাই তোকে খাওয়ায়, কই আমাদেরকে তো খাওয়ালি না। কানাই বলছে এই কথা? আরে চলো চলো চলো, আরে কোনো চিন্তা নেই, চলো এক্ষুনি খাওয়াবো চলো। সব সখাদেরকে নিয়ে একজন ব্রজগোপীর ঘরে গিয়ে উপস্থিত। ব্রজগোপী কানাইকে দেখে বলছে কিরে কানাই এই সময় কোথা থেকে এলি? তখন ব্রজগোপী গোদহন করেই যাচ্ছে। কানাই বলছে ওহো আমি গোষ্ঠে খেলা করছিলাম রে গোপী। সন্না গোপী একটা তোর সঙ্গে দরকার আছে। কি দরকার? তুই না বলেছিলি যে আমার কখনো প্রয়োজন হলে খাওয়ার ইচ্ছা হলে পরে যেন আমি স্মরণ করি আমাকে তুই মাখন মিস্ত্রি আদি খাওয়াবি? হ্যাঁ বলেছিলাম তো। শোন না, আমার এই বন্ধুগুলো একটা দুটা হলে হয় 24খানা সভা একসাথে গেছে। আমার এই বন্ধুগুলো এসেছে, একটু এদেরকে একটু মাখন খাওয়াই দে না রে গোপী। গোপী বলেন সর্বনাশ, এই 24টা ছেলে যদি আমি মাখন খাওয়াই তা আমার বিক্রি করার মাখন কি থাকবে? গোপী বলছেন শোন কানাই, তোকে বিদায় করেছি এই অনেক, আর আমি কিছু করতে পারবো না। তোকে তো একবার খেয়ে বিদায় করিয়েছি, আমি পারবো না। এ তোর মামার বাড়ির আবদার নাকি? যা পালা এখান থেকে। কানাই বলেন আরে গোপী তুই বললি যে খাওয়ার ইচ্ছা হলে আসতে, আর তাড়িয়ে দিচ্ছিস, অপমান ইনসাল্ট করলি আমার। কানাই আবার অপমান সহ্য করতে পারে না। সব সখাদেরকে বলেন চল চল চল, আর এখানে থাকাই হবে। বনের মধ্যে আবার ফেরত চলে গেছে। সব সখারা বলছেন দেখলি কানাই কি লাভ হলো বড় বড় মুখে কথা বলে, পাল্লি খাওয়াতে তাড়িয়ে দিল তো, তুই এইরকমই ওই মুখে বড় বড় কথা বলিস, কিছুই করতে পারলি না। কানাই বললেন কে বললো করতে পারলাম না? সোজা আঙুল দিয়ে একটু গুটিয়ে চেষ্টা করে দেখলাম ঘি বেরোয় নাকি, বেরোলো না, এবার আঙুল বেঁকাবো। বলে মানে? ভালো কথাই দিল না, না দিক, এবার চুরি করে খাবো। রাম রাম রাম, চুরি করা মহাপাপ, চুরি কেন করবি? বলেন ভগবত উদ্দেশ্যে সদ্বৃত্তিতে যদি গুরু আজ্ঞা পরায়ণ হয়ে। সব সখারা বলেন তুই তো আমাদের গুরু রে কানাই। বলেন তাহলে আমি বলছি চুরি করতে হবে। শুনে একটা কমিটি গঠন হবে, অখিল ব্রজমণ্ডলীয় মাখন চোর সমিতি। সমস্ত ব্রজের যত সখা বাচ্চা কাচ্চা ছিল তাদের নিয়ে একটা মাখন চোর সমিতি গঠন করলেন। এই সমিতির মূল মন্ত্র হলো যার বাড়িতে যেই দিন ভালো মাখন হবে সে এসে খবর দিবে আর তার বাড়িতে চুরি করা হবে। এরকম ছেলেপেলে থাকে নিজের বাড়িতে নিজেরা চুরি করায়। ভাবো, এটা হলো কৃষ্ণের সখা, আমাদের সখা না যে আমরা নিজেদের দিকটা সামলাবো, নিজের ঘর দোর মকান হাকান সব সামলাবো আর লোকের যা মন তাই হয়ে যাক, এটা না। সমতা তো সমতা। শোন, যার বাড়িতে ভালো মাখন হবে সে খবর দিবি, তার বাড়িতে সবাই মিলে গিয়ে চুরি করব। শুরু করে দিলেন ভগবান মাখন চোর লীলা। ভগবানের নামই হয়ে গেল মাখন চোর। প্রাণ ভরে ভগবান সখা সন্তদের নিয়ে সে মাখন সেবায় রত হয়ে গেল। খুব মাখন খায় সব গোপীদের ঘরে ঘরে গিয়ে, আর যে গোপীরা বকা দেয় তারা করেছিল সেই গোপীর বাড়ির হাড়ি ভেঙে দিয়ে চলে আসে।
কানাইও কম না। আর যারা ভালোবেসে দেয় তাদের লেশ মাত্র ক্ষতি করে না কানাই। এবার ধীরে 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 চোরের উপদ্রব এত বাড়লো, কারো বাড়িতে আর মাখন আস্ত থাকে না। জানাজানি হয়ে গেল, চোরের সর্দার হলো স্বয়ং কানাই নিজে। অভিযোগ জানানো হলো, এর কিছু ব্যবস্থা করো, এইভাবে চলতে দেওয়া যাবে না। যশোদার কাছে সমস্ত ব্রজগোপীরা গিয়ে নালিশ করলেন। এই যশোদা, যশোদা, যশোদা বেরোলেন। কি হয়েছিল গোপী? শোন, তোর ছেলেকে সাবধান করতে এসেছি, আর যেন আমাদের ঘরে দরে কিছু চুরি না করে। আমার ছেলে আবার কি চুরি করেছে? আমাদের সবার বাড়ি থেকে মাখন, ক্ষীর, ছানা, দধি, দুগ্ধ যা ছিল সব চুরি করেছে। আমার ছেলে চুরি করেছে? হ্যাঁ, তোর ছেলে চুরি করেছে। গোপী, তোদের মাথা ঠিক আছে? আমার ঘরে রয়েছে 9 লক্ষ ধেনু, 9 লাখ গরু। তাদের কি দুধ কি অল্প হয় যে তোদের ঘরে গিয়ে মাখন ছানা খাবে? আর হাজার হাজার দাস দাসী আছে আমার তার সেবা করার জন্য, তোর ঘরে কেন গ্রহণ করবে? ধর্ম সংকটে পড়ে গেলেন। কি করা যায়? গোপীরা ভাবছেন উপায় তো কিছু নেই। গোপীরা বলছেন, শোন শোন যশোদা, আমরা কিন্তু আজ একদিনের জন্য আসিনি, অনেক দিন ধরে এই অত্যাচার শুরু করেছেন, অনেক ক্ষয়ক্ষতি করেছে। যশোদা বলেন, বেশ, তোদের যার যত ক্ষয়ক্ষতি হয়েছে আমি মহারাজকে বলবো, সেই ক্ষয়ক্ষতি দিয়ে। কবিরা বলছেন, কি ভেবেছিস তুই আমরা ভিখিরি তোর কাছে দান নিতে এসেছি? না রে না, আমরা দান নিতে আসিনি, সাবধান করে দিতে এসেছি, বুঝলি? বলো, কিসের সাবধান? গোপী, তোদেরকে সাবধান করে দিতে এসেছি যেন কানাই আর এমন না করে। গোপীদেরকে উদ্দেশ্য করে যশোদা বলেন, যেদিন হাতে নাতে ধরতে পারবি সেই দিন খবর দিবি। খবরদার আমাকে মিথ্যে কথা এসে বলবি না। জানি আমার কানাইয়ের প্রতি তোদের খুব ঈর্ষা, জানি কানাইয়ের প্রতি তোদের খুব জ্বলন, তাই বলে আমার কানাইকে এইভাবে মিথ্যা কথা বলে ফাঁসাবি তোরা? তোদের যত ক্ষয়ক্ষতি হয়েছে না হয় আমি দিয়ে দেব। ব্রজগোপীরা বললেন, শোন, একটু ক্ষয়ক্ষতি করলে আমরা বলতাম না, কিন্তু তোর কানাই এত দুষ্ট জানিস, দধি মাখন আদি খাবে, খাওয়ার পরে হাড়িগুলো ভেঙে দিয়ে আসে। হাড়িগুলো কি দোষ করেছে রে? হাড়িগুলো থাক, আবার আমরা বানাবো, আবার নতুন করে কিনতে হয়, পয়সা লাগে না? বলে, আমার কানাই এমন করেছে, বিশ্বাস হচ্ছে। মা যশোদা রাগ দিলেন, কানাই, এই কানাই। কানাই অল্প অল্প ঘুম ঘুম চোখে এমন ভাব করে এলেন যেন সামনে যারা আছে তাদেরকে চেনে না। হ্যাঁ, কি হয়েছে মা, কেন ডাকছো? কানাই, দেখ এই ব্রজগোপীরা কি বলছে। কি বলছে? তুই নাকি এদের ঘরে গিয়ে মাখন চুরি করে খেয়েছিস? কানাই বলছে, মাখন আমি চুরি এদের ঘরে? তোর এদের মাথা পাগল হয়েছে নাকি? গোপীরা বলেন, কানাই তোর সাহস পন্থা মন্দ নয়, তুই আমাদেরকে পাগল বললি? বলে, তো কি বলবো তোদেরকে? দেখ যশোদা, দেখ তোর কানের কথা শুনেছিস কি বলছে? নিজে তো ক্ষতি করেছে, আবার আমাদেরকে উপরে পাগল বলছে। এই কানাই, তুই নাকি এদের ঘরে গিয়ে হাড়ি ভেঙে দিয়ে এসেছিস? কানাই বলছে, ও বুঝতে পেরেছি এরা কেন এসেছে। বেটারাস ওই বয়ে ঝিয়ে মিলে ঝগড়া লেগে হাড়ি ভেঙেছে, আর রাজার বেটার নামে দোষ দিয়েছে, তাহলে হাড়ি পাওয়া যাবে, হাড়ি হাড়ি এমন করে কানাই বলেছে না, গোপীদের বুকে লেগেছে। দেখেছিস কেমন করে আমাদেরকে শোনাচ্ছে? এই কানাই, তোর হাড়ি নিতে আমরা এসেছি? তোরা কি জন্য এসেছিস আমাদের ঘরে? যা পালা এখান থেকে। গোপীরা তাড়িয়ে দিয়েছে। কানাই বলেন, নালিশ করতে এসেছিলিস তো? মজা, মুখগুলো চিনে চিনে রেখে দিয়েছে। যে গোপী নালিশ করতে গেছিল ওর ঘরে চুরি হয়, ওই গোপীর বাছুরের দড়িটা কেটে দিয়েছে। এক তারা করেছে, আর বাছুরকে সারাদিনেও খুঁজে পায়নি গোপী। গোদহন করবে কি করে? আর একজন গোপী ছিল, ওই গোপীর গরুর দড়ি কেটে দিয়েছে, দিয়ে গরু আর বাছুর এক জায়গায় করে দিয়েছে, সব দুধ খেয়ে নিয়েছে বাছুরে। গোপী এখন কি দহন করবে? এমন অত্যাচার শুরু করলো, থাকতে পারলেন না, আবার সবাই মিলে গিয়ে যশোদার কাছে নালিশ করলেন, যশোদা তোর ছেলেকে নিয়ে আর আমরা পারছি না। কেন রে, আবার কি করেছে? আর কি করেনি বল? রোজ এর অত্যাচার আর আমরা সহ্য করতে পারবো না, কিছু তুই কর। কি করব বল? কি করেছে সেটা আগে শোনা। বললেন, ওই যে ওর যে তাণ্ডব কৃত্তি সেটাই রয়েছে। যশোদা বলছেন, শোন গোপী,
আমার কানাই যদি তোদের ঘরে চুরি করবে, মানলাম তোদের ঘরে চুরি করে, তো রোজ করে? হ্যাঁ রে, রোজ করে, এসে রোজ হাড়ি ভেঙে দিয়ে চলে যায়। এত বাজি তোর কানাই, আরে খাচ্ছিস কা, হাড়িটা ভাঙতে হবে কেন? বলে রোজ চুরি করে, রোজ খায়। আচ্ছা গোপী, যদি রোজ খায় আমার কানাই তোদের ঘরে, তাহলে আমার ঘরে তো তারা সেবা নেই। আর তোদের ঘরে যদি রোজ চুরি হয়, তোরা সাবধান হতে পারিস না কেন? ওই মাখনটাকে শিকার উপরে টাঙিয়ে রাখবি। আগেকার দিনে হতো, আমাদের সময় আমরা ঝুলিয়ে ঝুলিয়ে রাখতাম উপরে। এখনকার তো তোমাদের মডার্ন ব্যাপার। বলুন বেশ, চার কোনা হতো, কোনোটা 3 কোনা হতো, দড়ি দিয়ে ঝোলানো থাকতো, ওখানে রাখা হতো। তাহলে বিড়াল টিড়াল কেউ হাতে পাবে না, বুঝলে? আমাদের সময় এগুলো বানাতাম। আর তাহলে তো কানে কিছুতে হাত পৌঁছাবে না। গোপীরা বলেন, যশোদা তা আমরা করিনি, ওই শিকার উপরে ঝুলিয়ে রেখেছি। তোর কানে কি করেছে জানিস? নিচে 8 জন, তার উপরে 6 জন, তার উপরে 4 জন, তার উপরে 2 জন, তার উপরে তোর কানায় উঠে শিকার উপর থেকে সব পেরে খেয়ে হাড়ি ভেঙে দিয়ে চলে এসেছে। ও, তাহলে এক কাজ করতে পারিস না? কানাই যখন এত চুরি করে, কানাইকে আচ্ছা হারে বকে দিবি। বলে বকেছিলাম রে গোপী, বকেছিলাম রে যশোদা, কিন্তু বকে কি হবে বল? কানাইকে বকলাম, আর কানাই কি করেছে জানিস? সেই দিন সন্ধ্যাকালে দহন করছিলাম গাভী, কানাই একটা ঠেঙা নিয়ে গিয়ে আমাকে তাড়া করেছে। খুব দুষ্ট তোর কানাই। বললেন তাহলে বলে দিবি বাড়িতে, তাহলে তার করবে না। বললেন ও কিছুতেই মানে না। তাহলে এক কাজ করবি, গোপন ঘরের মধ্যে লুকিয়ে অন্ধকার করে দিবি, তাহলে তো দেখতে পাবে না, বাচ্চা মানুষ আর খুঁজে পাবে। বলে তাও করেছি, কিন্তু তোর কানাই যে ঘরে ঢোকে না রে মা, সেই ঘরকে আলো করে দেয়। ঘরের কোনায় কি লুকানো আছে সব খুঁজে বের করে নিজে। যশোদা বললেন তাই? এত দুষ্ট আমার কানাই, তো তোরে এতদিন ধরে চুরি করে কেন? ওকে ধরতে পারিস না হাতে নাতে? ধরে বেঁধে আমাকে ডাক দিবি, আমি কেমন তাকে শায়েস্তা করি। তোরা তো প্রমাণই দিতে পারিস না আজ পর্যন্ত। গোপীরা বলেন এবার দিব, এইবার প্রমাণ দিব আমরা। বললি তো যশোদা, ঠিক আছে। আমরা আগে একবার চেষ্টা করেছিলাম বাঁধার, কিন্তু বাঁধতে পারিনি। কেন? বলে কানাইকে যত বাঁধি দড়ি শুধু খুলেই যায়, খুলেই যায়। সবাই বলে কিরে কানাই, দড়ি কেন বাঁধা যায় না রে? কানাই বলে তোরা বাঁধতেই পারিস না, আর বাঁধতে আসছিস। বলে আমরা বাঁধতে পারি না? বলে না, আমি ভালো বাঁধতে পারি, আমার মা শিখিয়েছে, দেখবি? বলে হ্যাঁ দেখবো। দেখা তো। বলেন তাহলে তুই এই খুঁটিটার কাছে গিয়ে দাঁড়া, আমি দেখাচ্ছি কেমন করে বাঁধতে হয়। খুঁটির কাছে দাঁড়িয়েছে, কানায় ঘুরিয়ে 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 পাক দিয়ে পিছনে একদম টাইট করে এটে গিট মেরে দিয়েছে। আয় গোপী, হাত পা গুলো একটু টেনে দেখ তো নড়ে নাকি। না রে কানাই, নড়ছে না। এই গোপী দেখ তো, দড়িটা খুলতে পারিস নাকি কোনো কষ্ট করে? না রে গো কানাই, হাতও পৌঁছাচ্ছে না। দারুণ বেঁধেছিস কানাই, দে দে দে, এবার বাঁধনটা খুলে দে, এবার তোকে আমরা বাঁধবো। কানাই মাথা চুটকেছে, আরে গোপী একটা কথা ভুলে গেছিলাম রে, আমার মা আমাকে দড়ি বাঁধাটা শিখিয়েছে, খোলাটা শিখায়নি। কি খোলা শিখায়নি? তাহলে আমাদের কি হবে? বলে থাক তোরা, এখন তোদের সামনে আমি মাখন চুরি করে খাবো তোরই ঘরে। এত দুষ্ট জানিস? আর একজন গোপী বলে হ্যাঁ, আর আমি ওই বাঁচানোর জন্য। বলে তোরা পাহারা দিবি? এক গোপী বলেন পাহারা দিয়ে মরার বুদ্ধি? তোর কানাই কি করেছিল জানিস? আগেকার দিনে ওই 2 দিকে বিনুনি করতো, মায়েরা চুল বাঁধতো 2 দিকে বিনুনি করে ওই গোপী চুল বেঁধে ওই খাটিয়ার উপরে শুয়েছিল পাহারা দেওয়ার জন্য। এখন একটু আলামালা ঘুম চলে এসেছে, চোখটা বন্ধ হয়ে গেছে। ওই গোপীরা কি করেছে জানো? ওই গোপীর ওই বিনুনি ঝুলছিল, ওই বিনুনি দিয়ে খাটিয়ার পায়ার সঙ্গে চুল দিয়েছে বেঁধে, আর কানের কাছে গিয়ে গাও করে চিৎকার করেছে। যেই চিৎকার করেছে গোপী চটকে উঠেছে, আর চটকে উঠকে বেনুনিতে টান পড়েছে, ভেবেছে মনে হয় ভূতে টান দিয়েছে। গোপী ওখানেই ফিট লেগে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কত কষ্ট করে বুকে ঠেসে ঠেসে প্রাণ আমরা ফিরে এনেছি। তোর কানাইকে ওই পাহারা দিয়ে মরার বুদ্ধি? যশোদা বলে আমার কানাই এগুলোও করে? তা নাতে কি, চুল বেঁধে দিয়ে আবার কানের কাছে এসে ভয় দেখাচ্ছে। আর গোপী তো ওই আওয়াজ শুনে ভয় পেয়ে গেছে, বাপরে ঘাও করে কে উঠলো, চটকে উঠতে নিয়েছে, বেনুনিতে টান পড়েছে। গোপী ভাবছে তার মানে ভূতে টান দিয়েছে, সঙ্গে সঙ্গে ওরে বাবারে করে ওখানে অজ্ঞানে পড়ে গেছে। কানাই এগুলো করে?
কিন্তু যশোদা মা, মায়ের স্বভাব, মা তো আর ছেলের দোষ খুঁজে পায় না। মা বলে হাজার যাই বল, যতদিন না প্রমাণ দিতে পারবি আমি মানব না। গোপীদের মধ্যে একজন গোপী ছিল, নাম ছিল প্রভাবতী। প্রভাবতী বলেন, বেশ যশোদা, আমিও কথা দিচ্ছি তোকে আমি প্রমাণ দিয়েই ছাড়বো, খুব তাড়াতাড়ি প্রমাণ দিব। সেই দিন দেখবো তোর মুখটা কোথায় থাকে। বড় বড় মুখে কথা বলছিস তো, দেখবো সেই দিন তোর মুখের আর কথা কোথায় থাকে। এখন ওই যে ওদের কমিটির নিয়ম, যার বাড়িতে ভালো মাখন হয় সেই গিয়ে খোঁজ দেয়, তার বাড়িতে চুরি হয়। সেই দিন প্রভাবতী প্রাণ ভরে মাখন বানাচ্ছে আর বলছে, আহ ইস আহারে, আজকে মাখনটা যা হয়েছে না, একদম গাঢ়, একদম খাঁটি মাখন হয়েছে, মাখনটা খেতে যা হবে না। প্রভাবতীর ছেলে ঘরের মধ্যে থেকে উকি মেরে বলছে, মা কি বলছে? আমাদের ঘরে মাখন ভালো হয়েছে, তাহলে তো কানাইকে খবর দিতে হবে, চুরি করতে হবে। ইস, আজকের মাখনটা এত উত্তম, এত স্বাদ হয়েছে। প্রভাবতীর ছেলে কিছু না বলে দূর দিয়ে আড়াল হয়ে পালিয়ে দে দৌড় বনের মধ্যে, যেখানে কানাই আছে। কানাই কানাই বলতে চিৎকার, কানাই বলছে কি হয়েছে রে? চিৎকার করতে করতে বলে, খুশির খবর কানাই। কি? আমাদের ঘরে না আজকে আমার মা প্রভাবতী খুব সুন্দর করে মাখন বানিয়েছে। তাই নাকি রে? বলে হ্যাঁ। কানাই মিস করা যাবে না, চুরি করতে হবে আমাদের বাড়িতে। বলে চুরি করতে হবে? বাড়ি খোলা আছে? বলে তালা ভাঙার বুদ্ধি আমার কাছে আছে, দরজা ভাঙার বুদ্ধি আমার কাছে আছে, আমাদের বাড়ি তো জানি আমি সব। আচ্ছা বেশ, চল। ভগবান শ্রীহরি ওর ইচ্ছায় গমন করেছে, সখার ইচ্ছায় কানাই চলে গেছে। কানাইয়ের প্রতি স্নেহ বাৎসল্য, কানাইয়ের প্রতি ভালোবাসা, তাই জন্য কি করেছে প্রভাবতী তো এইদিকে মিথ্যা খবর রটিয়ে দিয়েছে ভালো মাখন। ঘরের মধ্যে প্রভাবতী লুকিয়ে বাইরে থেকে আরেকজনের দ্বারা দরজা বন্ধ করেছে, যেন এসে দেখতে পায় যে প্রভাবতী ঘরে নেই। ঘরে ঢুকেছে, বেশ ভালো ব্যবস্থা করে মাখন পাড়ারও ব্যবস্থা হয়েছে, ধীরে ধীরে উপর থেকে নামাচ্ছে। এমন সময় ওরে বাবা, হঠাৎ করে দৃষ্টি গেল, দরজায় এসে প্রভাবতী দাঁড়িয়ে গেছে। এইবার তোরা কোথায় যাবি? এইবার ধরবই। যে যেদিকে পারলো, প্রভাবতীর ছেলে তো বলছে, ওরে বাবা রে, এবার কি হবে? মা ঘরেই ছিল। প্রভাবতী বলেন, কাউকে ধরবো না, শুধু কানাইকে ধরবো। কানাইয়ের মায়ের মুখে খুব বড় বড় গরম শুনে এসেছে, খুব বড় মুখ করে বলছিল না ওর ছেলে চুরি করে না, আজকে হাতে নাতে ধরেছি। একদম কানাইয়ের বাম হাত, ডান হাত, বাঁ হাত দিয়ে ধরে টানতে টানতে, কানাই তো বলছে, বাবা জীবনে ধরা পড়িনি, চুরি বিদ্যায় পারদর্শী, আর আমাকে ধরা পড়ে যাবে, মায়ের সামনে নিয়েই যাবে, কি করা যায়? তো কানাই ওর একটাই অস্ত্র, কান্না শুরু করে দিলেন, কপট কান্না। এমন কান্না করতে লাগলো, ইস আহ ইস লাগছে রে, এ প্রভাবতী, আরে হাতটা ভেঙে যাবে রে, আরে ছাড় না রে, হাতটা ভেঙে যাবে তো হাতটা, আরে তুই এত মোটা। প্রভাবতী বলেন, হাত ছাড়বো আর তোর পালানোর বুদ্ধি? কিছুতেই ছাড়বো না, আজকে তোর বাবার সামনে তোর প্রমাণ দিব তুই কত বড় দুষ্ট। সব যে যেমন আছে গোটা বাড়ি লন্ডভন্ড তেমনই থাকবে, আজকে তোর মা যশোদাকে ডেকে বলবো। প্রভাবতী টান দেন, ভগবান বললেন তো হবে না কিছু করতে, ইশারা করলেন প্রভাবতীর ছেলেকে, এদিকে আয় তো। এসে বলেন, কি হয়েছে রে কানাই? বলে, তোর জন্য দেখ আজকে আমি ধরা পড়ে গেছি। বলে, এখন কি হবে কানাই? বলে, আমি যা বলি তাই কর। কি করব? বলে, এক আঙ্গুল মুখে ঢুকিয়ে চোষ, একটাও কথা বলবি না আমি না বলা অবধি, আর তোর জন্য ভালো আয়োজন ব্যবস্থা আদি করেছি, সেই রূপ ব্যবস্থা গ্রহণ করব। কি ব্যবস্থা? ওই ডান হাতের বুড়ো আঙুল মুখে ঢুকিয়ে দিয়েছে, আর ওই মায়ার ঘরে ওই শুধু চিৎকার করে যাচ্ছে, আহ লাগছে। এক কাজ কর না রে প্রভাবতী, ডান হাতটা ছেড়ে একটু বাঁ হাতটা ধর, ডান হাতটা ভেঙেই যাবে, দেখ কি লাগছে। ঠিকই বলেছে, বাচ্চা মানুষ তো ভেঙে যেতে পারে। আচ্ছা আচ্ছা, দে দে দে। প্রভাবতী আর তাকায়নি, হাতটা ঢিল করে দিয়েছে। কানাই হাত দিয়েছে, আবার ধরে নিয়েছে, কিন্তু কানাই নিজের হাত দেয়নি, প্রভাবতীর বেটার বাঁ হাত দিয়ে দিয়েছে। প্রভাবতী না দেখে টানতে টানতে আর গোটা রাস্তা ঝগড়া করতে করতে গেছে। যশোদার বাড়ির কাছে গিয়ে না দেখে ছেলেকে পিছনে ধরে রেখে ডাকছে, এই যশোদা, যশোদা, এই বেরিয়ে আয়। যশোদা বলে, আবার কি এলো? কানাই স্বভাব চতুর, আগেই গোপন রাস্তা দিয়ে চলে গেছে ঘরে।
মাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। মা বলেন কি হলো রে কানাই, এইভাবে জড়িয়ে ধরছিস কেন? কি বলবো মা, দেখ পাড়ার সব বউগুলান খালি আমার দোষ দেয়, আমি বলে চুরি করে করে খাই, বলে বউগুলা পাজি আছে। আমার না শুনতে ভালো লাগে না। মা ভাবছে সত্যি ছোট ছেলে এরকম করে বলে মিথ্যা কথা, ছেলের খারাপ লাগে। কানাই চিন্তা করিস না, এইবার যেই দিন কেউ বলতে আসবে না সেই দিন তার আমি আচ্ছা আর ব্যবস্থা করবো। কানাই আমি তো কথা দিচ্ছি। কানাই বলে যেই দিন কি রাস্তা দিয়ে আছে আসিচ্ছে, ব্যবস্থা তো এখনই হবে। বলতে না বলতেই প্রভাবতী এসে জোরে জোরে চিৎকার করছেন, এই যশোদা, যশোদা, এই বেরিয়ে আয়। যশোদা বেরিয়ে এসেছে। কানাই বলছে ওই দেখ আবার কি জানে এলো, কি যে বলবো। বেরিয়ে এসেছে। কি হয়েছে রে, কি হয়েছে প্রভাবতী? তুই বলতিস না বড় মুখ করে তোর ছেলে চুরি করে না, তোর ছেলে মাখন খায় না, তোর ছেলে কারো অনিষ্ট করে না, তাহলে এগুলো কি, কোনগুলো কি? প্রভাবতী বললেন আজকে আমার ঘরে চুরি করতে গেছিল, হাতে নাতে ধরেছি। তাই নাকি? আমার ছেলেকে ধরেছিস কখন? বলে এক্ষুনি ধরে নিয়ে এসেছি। যশোদা বলে আমার ছেলে ঘরে আছে, তুই আমার ছেলেকে ধরেছিস? কই দেখা দেখি, দেখা। প্রভাবতী বলে দেখবি, এই দেখ। বলে জেঠ তুই কখন এলি রে? প্রভাবতীর ছেলে কৃষ্ণের এত আজ্ঞাপরায়ণ, ডান আঙুলটা চপ চপ করে চুষছে। এই কখন এলি তুই? আমি তো কৃষ্ণকে ধরে আনছিলাম, আমি তো কানাইকে ধরেছিলাম, তুই কখন এলি? কথাই বলে না, মুখ চুষে, আঙ্গুল চুষিয়ে যাচ্ছে, মুখটা সরিয়ে দিয়ে বলছে কেন কথা বলছিস না কেন? শুধু আঙ্গুল চুষিয়ে যাচ্ছি। কানাই মানা করছে। কানাই মানা করছে? দেবো এক চাটা। বল কখন তুই এলি? আমি তো কানাই হাত ধরেছিলাম। কানাই বলতে মানা করছে। কানাই বলতে মানা করছে? বল বলছি না, তোর আজকে হবে ব্যবস্থা। বলে ওই তো যখন কানাইয়ের ডান হাতটা ছাড়লে তখন কানাই আমার বাঁ হাতটা ধরিয়ে দিল। তো তুই বলবি না? কানাই বলতে মানা করছে। প্রভাবতী পড়ে গেলেন লজ্জা। এখন যশোদা উপর থেকে বলতে, কিরে প্রভাবতী, কই আমার কানাই কই? প্রভাবতী বললেন একটু ভুল হয়ে গেছে রে যশোদা। বলে ভুল হয়েছে? আর কোনোদিনও যদি প্রভাবতী তুই আমার বাড়িতে আশেপাশে আসিস, সেই দিন দেখবি তুই আমার ছেলের নামে মিথ্যা অপবাদ দেওয়া। প্রভাবতী লজ্জিত হয়ে একটু উপরে তাকালেন, দেখে কানাই যশোদার পিছন থেকে উকি মেরে তাকাচ্ছে। যেই প্রভাবতীকে দেখেছে টুক করে মুখটা জিভ বের করে করে দেখিয়ে দিয়েছে, দেখ আমার পিছনে লাগবি। আর কেউ কানাইয়ের সাথে পারে না। যে যেভাবে যে মহিমাকে বলিষ্ঠ করে, কানাই সেইভাবেই নিত্য সেই মহিমাকেই ধারণ করে থাকে। তাই কানাইয়ের মহিমা এখানে অনন্য রূপে প্রতিষ্ঠিত হয়ে গেল। সবার হয়ে গেল হৃদয়ের ধন কানাই। কেউ আর চোখে এক বেলা না দেখলে কানাইকে ভালো লাগে না। এত 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 আপন হয়েছে কানাই, এত প্রিয় হয়েছে কানাই, সবাই তাকে খুব ভালোবাসে। কিন্তু একদিন কানাই সখাদের সঙ্গে খেলছিলেন। খেলতে খেলতে হঠাৎ করে ব্রহ্মাণ্ড ঘাটে এক মুঠি মাটি নিয়ে মুখে ধুয়ে দিয়েছে। যশোদা ওই ঘাটেই জল নিতে নেমেছে। সকালে বলে, এই কানাই কি করলি? এই কি করলি? দেখি দেখি, দেখা মুখটা দেখা। কানাই বলছে দেখা। বারবার বলে যাচ্ছে, কিছুতেই মুখ দেখায়। কিছু তো একটা তো মুখে নিয়েছিস, মাটি নিলি না, দেখাবে। বলে দাঁড়া, তোর মাকে বলে দিল। ঘাটে নিচে নেমে গিয়ে মা যশোদাকে বলে দিল, জানিস মা, তোর কানাই মাটি খেয়েছে। কি? কানাই মাটি খেয়েছে? মা যশোদা দৌড়েছে, এই কানাই তুই মাটি খেয়েছিস? মাথা নাড়াচ্ছে। এই মুখ দিয়ে বল, বলতে কি হচ্ছে? বল মাটি খেয়েছিস? তাহলে মুখে কি? মুখটা খোল। কানাই মাথা নাড়াচ্ছে, মুখ খুলবেন। মুখ খোল বলছি। কানাই বলছে মুখ খুলবো না। আচ্ছা না খোল, আমাদের কাছেও আছে মুখ খোলার চাবি। বাঁ হাত দিয়ে কানাইয়ের ডান কর্ণটাকে যখন পাকাতে লেগেছে, কানাই আ আ বলার জন্য যেই মুখটা খুলেছে, মা যশোদা কানাইয়ের মুখের ভিতর সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে দর্শন করলেন। কানাইয়ের মুখের মধ্যে দেখলেন 14 ভুবন, তার মধ্যে দেখলেন পৃথিবী, পৃথিবীর মধ্যে দেখলেন ভারত, ভারতের মধ্যে দেখলেন মথুরা, মথুরার মধ্যে দেখলেন যমুনা, যমুনার মধ্যে দেখলেন ব্রহ্মাণ্ড ঘাট, ব্রহ্মাণ্ড ঘাটের মধ্যে দেখলেন কানাইয়ের কান ধরে মা যশোদা বসে আছে। দেখা মাত্র মা যশোদা সেখানে মূর্ছিত হয়ে পড়ে গেলেন।
কানাই ভাবলেন মায়ের মধ্যে যদি এই ভগবত্তা বুদ্ধি আসে তাহলে মায়ের আর ভগবত প্রাপ্তি হবে না, তাই মায়ের জন্য ব্যবস্থা করতে হবে। মায়ের স্মৃতিকে সব মুছিয়ে দিলেন, মা সব ভুলে গেলেন। পরক্ষণে মা বলেন, কানাই তোরে এত যত্ন করি, তুই তাও কি না কি করে বেড়াস, তুই আবার এর না ওর ঘরে শুধু চুরি করে বেড়াস, আমার একদম ভালো লাগে না কানাই। মা বলতে লেগেছে, কানাই কি করবে, চুপ করে আছে। মা যশোদা মনে মনে সেদিন সিদ্ধান্ত নিলেন, আমার বাড়িতে নবলক্ষ ধেনু থেকেও যে মাখন কানাই খেতে ভালোবাসে না, আমার বিশ্বাস আমার দাস দাসীরা ওই মাখন ভালো করে বানায় না। তাই আজকে থেকে আর দাস দাসীদেরকে দিয়ে না, আমি নিজে হাতে মাখন বানিয়ে আমার কানাইয়ের সেবা দেব। এই জন্য মা যশোদা একদিন ভোর সকালে উঠে নিজে স্বয়ং দধি মন্থন করতে বসেছেন। উনানের উপরে পদ্মগন্ধা গাভীর দুগ্ধ চাপিয়ে দিয়েছেন ক্ষীর পাক করার জন্য, আর এইদিকে দুগ্ধ দহন করে শুধু পাক দিয়ে যাচ্ছে। যশোদানন্দন শুয়েছিলেন শয্যায়, আর যশোদা এদিকে আনন্দে রজ্জু দণ্ড ধরে মন্থন করছে, আর মুখে কৃষ্ণেরই গুণগান গাইছে, তারই মহিমার কথা স্মরণ করছে। স্মরণ করা মাত্র, শাস্ত্রী বললেন, স্মরণ করলেই সেই স্বরূপ পরম প্রাপ্তি হয়। ভগবান আর শুয়ে থাকতে পারলেন না, বালক রূপে কৃষ্ণ উঠে পড়লেন, শয্যা থেকে নামলেন, এসে মা যশোদার গলাটা কণ্ঠটা পিছন থেকে জড়িয়ে দিলেন। মা, তুমি আমাকে স্মরণ করছো? যশোদা খুব আনন্দিত, খুব আনন্দিত, কারণ যশোদা এমন ভাগ্য করেছে, এমন সন্তান পেয়েছে যে সন্তান সমস্ত গোকুলবাসীর হৃদয়ের ধন, হৃদয়ের রত্ন। এমন সন্তান হলে কার না গর্ব হয়, কার না আনন্দ হয়? যশোদারও মনে খুব আনন্দ, খুব আনন্দ। এইদিকে যশোদা যখন দধিমন্থন করছে, কানাই সামনে গিয়ে দুহাত প্রসার করে বলছেন, ও মা, তুমি দধিমন্থন কেন করছো? মা বলছে, কানাই তোর জন্য করছি। আমার জন্য? কিন্তু কেন? বলে, যাতে তুই দ্রুত রথে চড়ে যে কোনো স্থানে যেতে পারিস, দ্রুত কার্য করতে পারিস। আমাদের ঘরে মাখন তো খেয়ে তোর শান্তি হয় না, তাই আমি নিজে হাতে করছি যত্ন করে, যদি সেই মাখন খেয়ে শান্তি হয়, আর চুরি করাটা যদি একটু ছেড়ে দিস বাবা, খুব ভালো হয়। বদনামই পড়ে যায়, আমাদের ছেলে চোর, লোকের বাড়িতে চুরি করে খায়, কেমন লাগে শুনতে। ও মা, ওইসব ছাড়ো, আমি তোমার স্তনদুগ্ধ পান করব। মা সঙ্গে সঙ্গে কানাইকে নিয়ে স্তনদুগ্ধ পান করাতে লাগলেন। এইদিকে উনানের উপরে ছিল পদ্মগন্ধা গাভীর দুগ্ধ। যখন কানাইকে দুগ্ধ পান করাতে লেগেছেন যশোদা, ওই দুগ্ধ ভাবছেন তাহলে বুঝি আমার আর কৃষ্ণ সেবায় লাগা হবে না, তাই সেই দুগ্ধ উথলি উথলি আগুনে পড়তে লাগলেন। দুধ পড়ার গন্ধ বেরিয়েছে। যশোদা বললেন, কানাই, মনে হয় আমার দুধ পড়ে যাচ্ছে আগুনে, তুই এক কাজ কর, একটু দাঁড়া বাবা, আমি তোকে আবার এসে দুগ্ধ পান করাবো, একটু ঘরটা সামলে আসি। যশোদাকে কানাই আরো আসছে, ও মা, আমি তোমাকে ছাড়বো না, তুমি না বললে আমি তোমার হৃদয়ের ধন, হৃদয়ের মানিক, হৃদয়ের রতন, আমি ছাড়বো না। যশোদার কথা শুনে কানাইয়ের আষ্টে পৃষ্ঠে ধরেছে, কিন্তু দুধ পুড়ে যাওয়া তো ভালো না। মা যশোদা তাই কানাইকে এক ঝটকা মেরে বলেন, থাক কানাই, আমি যাব না। দুগ্ধ পুড়ে গিয়ে অমঙ্গল হোক, তাই তোর জন্য মঙ্গল হবে। দুগ্ধ পড়ার গন্ধ সহ্য করতে না পেরে মা কানাইকে বুক থেকে নিয়ে মাটিতে রেখে তাড়াতাড়ি দুগ্ধ সামলাতে গেছে। কানাই বলেন, এত বড় অপমান শেষে মাটিতে রাখলে? আচ্ছা বেশ, আমিও দেখে নিব। কি করলেন? মা যখন দুগ্ধ সামলাতে গেছেন, কানাই ওই সুযোগে এসে একটা দণ্ড নিয়ে ভান্ডার ঘরে যত ভাণ্ড ছিল এক এক করে ভাঙতে লাগলেন। বলে, এই ভাণ্ডগুলোই আমার শত্রু, এই দধি দুগ্ধের জন্য আজকে মা আমাকে কোল থেকে নামিয়ে দিয়ে ওই দধি দুগ্ধ নিয়ে মেতে পড়েছে। সঙ্গে সঙ্গে যত ছিল সব কিছু নিয়ে প্রাণ ভরে ভগবানকে সেই রূপ কার্য করালেন। একটাও থাকলো না ভাণ্ড। যশোদা দুগ্ধ সামলিয়ে মনে পড়লো কানাইয়ের কথা, কানাইকে তো রেখে এসেছি, কানাই আবার রাগ করলো না তো? এসে দেখছে কানাই নেই, সেখানে বসে যে ভাণ্ডটা বন্ধন করছিল ওটা ভেঙেছে।
বাপরে, কানাই মনে রেগে গেছে, হাড়ি ভেঙে দিয়েছে। কানাই কোথায়? চতুর্দিকে খোঁজা করতে করতে মনে হলো, বাবা কানাই আবার ভান্ডার ঘরে যায়নি তো, অনেক আছে তো সেখানে। এখানে ভান্ডার ঘরে গিয়ে সব ভান্ড ভেঙে ফেলেছে। সর্বনাশ করেছিস কানাই, এ কি করলি? তারা দেখাচ্ছি মজা। সঙ্গে সঙ্গে কানাইকে ধাওয়া করেছে। কানাই এখন কি করবে, সেও পালাতে শুরু করেছেন। আগে আগে কানাই, পিছে পিছে মা যশোদা। যত জোরে চেষ্টা করে যশোদা ছোটার, কানাই তত দূরে চলে যায়। কেন? শাস্ত্রে বললেন ভজনাঙ্গে নিজের প্রচেষ্টার, নিজের চেষ্টার দ্বারা ভগবানকে সর্বাত্মক রূপে পাওয়া যায় না। গুরু বৈষ্ণবের কৃপা, নিজের সফল প্রচেষ্টার দ্বারাই ভগবত প্রাপ্তি একমাত্র সম্ভব। যশোদা নিজের বলে ছুটছিল, তাই কানাইকে ধরতে পারল না। ক্লান্ত হয়ে ভূমিতে পড়ে গিয়ে প্রার্থনা করছেন, কানাই তুই এত অত্যাচার করছিস বাবা, দেখ আগে এক গেল, এখন আবার তুই আর এক নিয়ে লেগেছিস। কানাই একটু ধরা দে না বাবা। যেই বলা বলে মাথা তোলা দেখে কানাই সামনে, আমা এই তো আমি তোমার কাছে। কানাই তুই তো এখনই অনেক দূর ছিলিস, আমি ক্লান্ত হয়ে পড়লাম, আর তুই এত কাছে এলি কি করে? মা, ভক্ত যখন যখন যে যে পরিস্থিতিতে আমাকে স্মরণ করে, আমি সেই পরিস্থিতিতে সেখানেই তার কাছে ছুটে যাই। এতক্ষণ তুমি নিজের চেষ্টায় খুঁজছিলে, তাই আমাকে ধরতে পারোনি, আর এখন আমি নিজে কৃপা করে ধরা দিয়েছি, তাই জন্য মা তুমি আমাকে ধরতে পেরেছো। চিন্তা করো না মা, কেউ যদি আমার কাছে প্রার্থনা করে ধরা দেওয়ার, আমি তাকে ধরা দিই, এটাই আমার নিয়ম। এই তো মা, নাও আমি ধরা দিই। মা নিজের কবরীর ফিতা দিয়ে কানাইকে বন্ধন করলেন। বাঁধবেন কাতে? উলুখলে চড়ে দধির ভাণ্ডগুলো ভেঙেছে, উলুখলের সঙ্গে বাঁধলেন। বেদে কাজ করতে চলে গেলেন, যমুনায় চলে গেলেন জল আদি। কানাই পড়ে হাঁট তখন বললেন, তাহলে এক কাজ করুন না মহারাজ, চলুন না আমরা এই নগরটা ছেড়ে দিয়ে অন্য কোথাও গিয়ে বসতি নির্মাণ করি। সবাই মিলে সেই দিন রাত্রে একটা আলোচনা করলেন, আলোচনায় বসলেন।
উপানন্দ প্রস্তাব দিলেন, হ্যাঁ একটা জায়গা আছে যেখানে থাকা যেতে পারে। সেটা কোথায়? পাশেই আছে বৃন্দাবন। কারণ আমরা গোয়ালা জাতি, তো আমাদের প্রয়োজন হলো খোলা মাঠের যেখানে গোচারণ হবে। তাই পাশেই সেই বৃন্দাবনে তারা স্থানান্তরিত করলেন। নন্দ মহারাজ সব কিছু নিয়ে সেখানে নগরী বসতি নির্মাণের ব্যবস্থা করলেন। যেখানে নন্দ মহারাজ নগরী বানালেন সেই জায়গাটার নাম হলো নন্দগাঁও। আর যেখানে বিশ্বভানু মহারাজ নগরী নির্মাণ করলেন তার নাম হলো বিশ্বভানুপুর বা বর্ষানা। আজও সেই স্থান আছে। সেই গোষ্ঠী বিপিনে প্রাণ ভরে যশোদা, নন্দ মহারাজ, উপানন্দ, সুনন্দ, ভানুনন্দ সবাই গোচারণ করে বেড়ায়। কানাই তখন বয়স বেশি না, 4 বছর হবে। কানাই দেখে মাকে বলছে, ও মা, বাবারা গরু নিয়ে রোজ রোজ কোথায় যায়? মাঠে। কি করে? গরু চুরিয়ে বেড়ায়, গরু খাওয়ায়। কেন খাওয়ায়? আরে কানাই, আমরা গোয়ালা, গোচারণ করে যে দুধ হয় সেই দুধ বিক্রি করে, দধি বিক্রি করে আমাদের জীবন চলে। ও, আমার বাবা গোয়ালা? হ্যাঁ, তাহলে আমিও গোয়ালা। আমি গোয়ালার ছেলে, তো গোয়ালাই হয়। হ্যাঁ, তুইও গোয়ালা। বাবা যদি গোচারণ করে তাহলে তো আমারও করতে হবে। হ্যাঁ, করবি তো, বড় হলে করবি। না মা, আমি বড় হয়ে গেছি। বললাম 4 বছরের বাচ্চা এখনো বাপ মায়ের দিকে এইভাবে তাকায় থাকে, আর বলে কিনা বড় হয়ে গেছে, গোচারণ কর। সবাই অনেক বোঝালেন, কানাই কিছু তো শুনবে না। যশোদা শেষে বললেন, শোন, ওইসব আমি জানি না, তুই গিয়ে তোর বাবাকে বল, যা। বাবার কাছে বললেন, বাবাও মানবে না, এতটুকু ছেলে হয়। জেদ করতে লাগলেন। উপানন্দ বললেন, শোন, বাচ্চার জেদ শুনতে হয় কখনো কখনো, ভালোই তো, এখন থেকে শিখলে পরে পরবর্তীতে কাজে দেবে। তো গরু, এত বড় বড় গরু তো চড়াতে পারবে না, ওই গরুর পেটের তলা দিয়ে পার হয়ে যাবে, যত বড় বড় বৃন্দাবনের গরু রয়েছে। এক কাজ করো, বাছুরগুলোকে দিয়ে দাও, বাছুরগুলো চড়া। কিন্তু এইভাবে তো গোচারণ করা যায় না, গোরজ্জু পূজন করতে হবে, তারপরে সে গোচারণ লীলা শুরু হয়। ব্রাহ্মণ ডাকতে হবে, তিথি দেখতে হবে, তারপরে। কারণ বলে ব্রাহ্মণ লাগবে, আচ্ছা বেশ ঠিক আছে, আইনে দিচ্ছি ব্রাহ্মণ। এক দৌড়ে ব্রাহ্মণের ঘরে গেছে। ব্রাহ্মণ তখন গায়ত্রী বন্দনা করছে। ব্রাহ্মণ ঠাকুর, ও ব্রাহ্মণ ঠাকুর। কি হয়েছে কানাই? এক্ষুনি আমাদের ঘরে চলে। কি জন্য? বাবা ডেকেছে। কেন? গোরজ্জু পূজন করে আমার হাতে ওই গরুর দড়ি ধরিয়ে দিবে তুমি, তবে আমি গোচারণ করব। তোর বাবা বলেছে? বলে বাবা বলেনি, আমি বলছি, চলো। তিথি দেখতে হবে, দিন দেখতে হবে, সময় দেখতে হবে, কখন হবে, সবকিছু দেখে তারপরে স্থির হবে। কানাই বললেন, আমি যখন বলেছি তখন এখনই হবে। বলে না হলে? ব্রাহ্মণ বললেন, ভুলে গেলে কয়েকদিন আগের কথা? কয়েকদিন আগে ব্রাহ্মণ যমুনায় স্নান করছিলেন। কানাই, ওই ব্রাহ্মণ যখন যমুনায় স্নান করছিলেন, বসন ভূষণ গুলো ঘাটে খুলে রেখে, যমুনায় তো আরো মায়েরা চান করে, কানাই কি করেছে জানো? মায়েদের ঘাট থেকে কাপড়গুলো নিয়ে ওই বাবাজি ব্রাহ্মণের ঘাটে রেখে, বাবাজির কাপড়গুলো নিয়ে দিয়ে মায়েদের ঘাটে রেখে দিয়েছে। বাবাজি চান করে উঠে দেখছে সর্বনাশ, ধুতি আন্ডারপ্যান্ট রেখে গেছিলাম, এখন সায়ার ব্লাউজ। লজ্জার বিষয়, কোন ক্রমে লজ্জা নিবারণ করে আমি বাড়িতে ফিরেছি। বলে ভুলে গেলে? সেজন্য না, না কানাই ভুলিনি। বলে ওই দিন যদি আর না চাও তাহলে এক্ষুনি চলো। বলে কিন্তু পুজোর জন্য দিন দেখতে হয়। শোনো, আমি যেটা বলছি সেটাই, তুমি বাবাকে বলবে আজকেই শুভ দিন, না হলে আগামী 7 বছরে আর শুভ দিন নেই। কানাই, এটা মিথ্যা কথা। আবার মিথ্যা কথা আমি বলেছি মানে এটাই হবে সত্যি, কাউকে বলবে না কিন্তু। না ছাড়া তুমি জানো আজকের ঘটনাগুলো শুনেছিলে কি? বলে শুনেছি। কানাই, ব্রাহ্মণগুলো স্নান করে উঠে আসে, কানাই বড় বড় কাদর দলা করে একদম দেয় মাথায়, ধপা ধপ। আবার কানাই সবাইকে গিয়ে চুরি স্নান করে শৌচ হতে হয়, খুব সমস্যা। কোনোদিন ব্রাহ্মণরা যায় গাছের ডালে উঠে ব্রাহ্মণদের গায়ে থুতু দিয়ে দেয়, এত বাজে। কানাইয়ের সঙ্গে লাগা ঠিক হবে না, এর সন্ধ্যা গায়ত্রী ভুলিয়ে দিবে। তাই বলে ঠিক আছে, তাই হবে। চলে এলে, গৌরজ্জু পূজন হলো। কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি, গোপাষ্টমীর দিন গৌরজ্জু পূজন করে কানাইয়ের হাতে দড়ি দেওয়া হলো। কানাই বলরাম দাদা আদির সহিত গোষ্ঠী গিয়ে গোচারণ শুরু করলেন। গোষ্ঠী গিয়ে তারা প্রাণ ভরে গোচারণ করলেন।
আর গোচারণ লীলার মধ্যে দিয়ে শুরু হয়ে গেল ভগবানের গোষ্ঠ লীলা। আমরা এই লীলা পর্যন্ত আজ অগ্রসর হয়ে থাকি। আরো অনেক লীলা অগ্রসর করানো কর্তব্য, কিন্তু সময়ের দিকে দৃষ্টি রেখে আজকে এখানে বিশ্রাম রাখি। আগামীকাল ভগবানের গোষ্ঠ বিহারে অঘাসুর উদ্ধার, ভগবানের পুলিন ভোজন, তার সঙ্গে ভগবানের আগামীকাল রয়েছে কালীয় মর্দন লীলা। শুধু তাই নয়, আগামীকাল আমাদের পাঠ প্রসঙ্গের ষষ্ঠ দিবস, তো আগামীকাল ভগবানের বিবাহ লীলা পর্যন্ত আমাদেরকে শ্রবণ করতে হবে, তবে গিয়ে সপ্ত দিবসে ভাগবত বিশ্রাম দেওয়া যাবে। তো আজকে আমরা ভগবানের কথা এখানে বিশ্রাম রাখছি। আগামীকাল যথাসময়ে, আজকে সকলের কাছে ক্ষমা প্রার্থী, একটু ভুল বোঝাবুঝির কারণে আমাদের দেরি হয়ে গেছে গো। ফালতু বাড়িতে বসে থেকে আবার গাড়ির জন্য দেরি হয়ে, না ছাড়া আমরা অনেক বেলা থাকতেই পৌঁছে দিতাম। তো যাই হোক, আগামীকাল যথাসময়ে ভাগবত কথা শুরু হবে, আপনারা সকলে আসবেন। ভগবানের মধুর বাল্যলীলা, যৌবন লীলা, কংস উদ্ধার লীলা, বৃন্দাবন থেকে ভগবানের মথুরাগমন লীলা এবং দ্বারকায় নগরী নির্মাণ করে ভগবানের বিবাহ পর্যন্ত আগামীকালের আস্বাদ্য থাকবে। সকলে এসে সে আস্বাদ্য বিষয়